আচ্ছা দেখো, আজকের পেপারের ইয়ে কি আমাদের মানে আজকে কোন পেপারটা সলভ করছি? অক্টোবর নভেম্বর 21-এর, ঠিক আছে? পেপার 2-1 মানে এই আমাদের যে পেপার 2 এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 2-1, ঠিক আছে? শুরু করব? ওকে। কি বলেছে আমাদেরকে? ইন অক্টোবর, অক্টোবর নভেম্বরের পেপার শুরুই করছে অক্টোবর সব ওয়ার্ডটা দিয়ে। In October, Sarah is charged 84.25 for water. A tax of 8% is added to this amount. Calculate the total amount Sarah is charged for water in October including the tax. তাহলে এই টোটালটা কত হবে আমাদের? টোটাল হচ্ছে আমাদের সে এইটা তো চার্জ করছে এবং এইটার উপর 8% ট্যাক্স অ্যাড হয়েছে। তাহলে কত 84.25 প্লাস হচ্ছে আমাদের 8% অফ 84.25 বলতে পারি আমরা, হ্যাঁ? So like what does it give us? Like 84.25 প্লাস হচ্ছে আমাদের 8/100 টাইমস হচ্ছে আমাদের 84.25। এরপরে পুরো জিনিসটাই হচ্ছে ক্যালকুলেটরের কাজ, ঠিক আছে? এটা কত আসবে? 90.99, তাহলে হচ্ছে 90.99। সো এটা তো ডলারে দেওয়া ছিল, ডলারটা দেওয়া আছে, তাহলে $90.99। বুঝতে পেরেছি আমরা? পরে কি বলেছে? নাম্বার বি, দ্য টেবিল শোজ দ্য রেটস দ্যাট সারা ইজ চার্জ ফর হার ব্যাগস ফর হার গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই। She is charged a fixed amount each day plus an amount for each unit used. Clear? খেয়াল করে দেখো, গ্যাস হচ্ছে কস্ট পার ডে হচ্ছে 23 সেন্টস, আর কস্ট পার 1 ইউনিট হচ্ছে cost for 1 unit 4.3 cents. For electricity cost per day হচ্ছে তোমার 28 cents, আর হচ্ছে cost for 1 unit হচ্ছে 16 cents. Sarah uses a total of 960 units of gas in the 30 days of November. Calculate the total amount in dollars Sarah is charged for gas in November. আচ্ছা 30 days, আর এটা হচ্ছে ইউনিট, তাহলে টোটাল কত হয়েছে আমাদের? টোটাল হচ্ছে আমাদের প্রথমে ডেইজের জন্য, ডেইজ কত, হাউ মেনি ডেজ? 30 ডেজ, তাইলে হচ্ছে 30 টাইমস পার ডে কস্ট কত, গ্যাসের কস্ট কত? এটা হচ্ছে 23 সেন্টস। 23 সেন্টসকে আমরা কি লিখতে পারি? 0.23 লিখতে পারি। 23 সেন্টস খেয়াল করে দেখো, 23 সেন্টস ইজ অ্যাকচুয়ালি আমার কত? 0.23 ইউএস ডলার্স না? 100 দিয়ে ডিভাইড করলে, হ্যালো, নো ওয়ান ইজ সেইং এনিথিং। তাহলে আমরা মানে লাস্টেও আমরা হচ্ছে যে ইয়ে করতে পারি, মানে সেন্স থেকে কী বলে ডলারে কনভার্ট করতে পারি। কোনটা করবো? আমরা সেন্স থেকে ডলারে কনভার্ট করি। তাহলে প্রথমে আমার আনসারটা সেন্সে বের করি, ঠিক আছে? 23, এটা যেটা বের হবে এটা সেন্সে বের হবে। তারপর হচ্ছে আমাদের এটা কত? তারপর হচ্ছে 960 ইউনিটস, তাহলে 960 ইউনিটস পার ইউনিটের কস্ট কত? 4.3 সেন্টস, ঠিক আছে? তাহলে এটা একটু ক্যালকুলেট করো তো কত আসে। এটা আসে কত? এটা আসে কত? 4818 কি সেন্টস, রাইট? তাহলে আমাদের আনসারটা কিসে চেয়েছে? ডলার্সে না? তাহলে কি করতে হবে? এটাকে 100 ডিভাইড করতে হবে। 100 ডিভাইড করলে আনসার কত আসবে? 48.18 ইউএসডি। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমি এখানে লিখে দিলাম 48.18। আচ্ছা, তারপর বলছে সারা ইজ চার্জ এ টোটাল অফ, খেয়াল করে দেখো সারা, হ্যাঁ কি বলো? তাহলে তোমাকে এইটাকেও কনভার্ট করতে হবে। এটাকে তোমার তখন 4.3 ডিভাইড বাই 100 করলে এটা কত আসে? 0.043। তখন এইটা 0.23 করতে হবে, এটাকে 0.43 করতে হবে, দুইটাকে একসাথে, তখন অটোমেটিকলি এটা চলে আসবে। আচ্ছা, এবার আসো এই BA2, ঠিক আছে? সারা ইজ চার্জ এ টোটাল অফ 30.80 ফর ইলেকট্রিসিটি ইন দ্য 30 ডেজ অফ নভেম্বর। আচ্ছা, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইউনিটস অফ ইলেকট্রিসিটি ইউজড। আচ্ছা, পার ডে কত হচ্ছে তার কস্ট? মানে 30 ডেজ সেই কস্ট, তাহলে 30 ডেজ ইয়ার জন্য, ইলেকট্রিসিটির জন্য, ঠিক আছে? এখানে ইলেকট্রিসিটির জন্য কস্ট ফর 30 ডেজ, কস্ট ফর 30 ডেজ, এটা কত হবে আমাদের?
বলো এটা হচ্ছে 30 টাইমস হচ্ছে আমাদের এটা কত, পার ডে কস্ট হচ্ছে 28 সেন্টস, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে 28 মানে হচ্ছে $0.28 একবারে করলাম, ঠিক আছে। তাহলে কত 30 টাইমস 0.28 কত আসে এটা 8.4, ঠিক আছে। 8.4 USD। এইটা ইউজ হয়েছে কিসের জন্য, ডে ওয়াইজ, রাইট? বুঝতে পারছো এই এতটুকু কস্ট কিসের জন্য হয়েছে, কথা বলে না, 30 ডেজের জন্য না? আচ্ছা, তাহলে ইউনিট এখন বলছে, তাহলে টোটাল মানে কস্ট ফর ইউনিটস, ঠিক আছে। তাহলে কস্ট ফর ইউনিটস, ঠিক আছে, ফর ইউনিটস এটা কত হবে আমাদের, এটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। 30.80 মাইনাস 8.4, তাহলে কত আসে, এটা আসে হচ্ছে তোমার 22.4 USD। এটা কিসে ইউজ হয়েছে, পুরোটাই হচ্ছে তোমার ইউনিটস ইউজড, রাইট? দিস অ্যামাউন্ট হ্যাজ বিন চার্জ ফর দ্য অ্যামাউন্ট অফ ইউনিটস ইউজড। তাহলে এখন আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে এই যে এটা দেখো, সো 1 ইউনিটের জন্য কত ইউজ হয়, 0.16, রাইট, ডলার। এই যে 116 সেন্টস মানে হচ্ছে 0.16 USD, বলতে পারি পার 1 ইউনিটের জন্য 0.16 USD। তাহলে তাহলেই হচ্ছে আমার যে ইউনিটস ইউজড বা নাম্বার অফ ইউনিটস, ঠিক আছে, নাম্বার অফ ইউনিটস আমি সেটা কত, টোটাল কস্ট ডিভাইড বাই ইউনিট কস্ট। টোটাল কস্ট হচ্ছে 22.4, ইউনিট কস্ট হচ্ছে 0.16, কত আসতেছে 140, ঠিক আছে। সো 140 ইউনিটস সে ইউজ করছে, বোঝা গেছে? তাশফিক ক্লিয়ার? তাশফিক আচ্ছা, ঠিক আছে, পরেরটা চলে গেলাম তাহলে। এটা হচ্ছে এই কোশ্চেন 1-এরই, ঠিক আছে, কোশ্চেন 1-এর সি কী বলেছে আমাদেরকে, দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেটেড ইজ মেজার্ড ইন গিগাওয়াট আওয়ার্স, ঠিক আছে। দ্য টেবিল শোজ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেটেড ইন ডিফারেন্ট কান্ট্রিজ। মানে অস্ট্রেলিয়াতে কী পরিমাণ 2.37 টাইমস 10⁵ গিগাওয়াট, আর ইলেকট্রিসিটি জেনারেট এটা হচ্ছে 2010-এ অস্ট্রেলিয়াতে, আর এটা 2016-এ। সো 2.43, আমি আর কোশ্চেনটা পড়লাম না, মানে বিভিন্ন এখানে 1 2 3 4 চারটা কান্ট্রি ডিফারেন্ট, মানে 2010 আর 2016-এর তোমার হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিসিটি জেনারেটেড গিগাওয়াট চারটা দেওয়া আছে। এবার আমরা কোশ্চেনটা পড়ি। ক্যালকুলেট হাউ মাচ মোর ইলেকট্রিসিটি জেনারেটেড ইন জাপান দেন ইন অস্ট্রেলিয়া ইন 2016, গিভ ইউর আনসার ইন স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, 2016 এটা হচ্ছে কিসের, জাপানেরটা, রাইট, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ারটা, বুঝতে পারছি? হ্যালো, জিজ্ঞেস করছে হাউ মাচ মোর ইলেকট্রিসিটি ওয়াজ জেনারেটেড ইন জাপানে কতটুকু বেশি ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। তাহলে আমার কী করতে হবে, এটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, রাইট। তাহলে 1.03 টাইমস 10⁶ মাইনাস 2.43 টাইমস 10⁵। সো বেসিক্যালি আমরা সাবট্রাক্ট করার জন্য মানে এটার ক্যালকুলেটার তোমার বসাই দিলে হয়ে যাবে, সিন্স এটা ক্যালকুলেটার ম্যাথ। তারপর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা কী করতে পারি, 10.3 টাইমস 10⁵ মাইনাস 2.43 টাইমস 10⁵ বলতে পারি। তাহলে এটা কত আসে, 10.3 মাইনাস 4.3, সরি 2.43, ঠিক আছে। এটা আসে হচ্ছে 7.87, বুঝতে পারছি। আর 10⁵ তো ছিলই, আমি জাস্ট এইটা থেকে এইটা সাবট্রাক্ট করছি, তাহলে আনসার চলে আসে হচ্ছে আমাদের 7.87 টাইমস 10⁵। সো দিস ইজ অলরেডি ইন স্ট্যান্ডার্ড ফর্ম, সেটাই আমি লিখে ফেললাম, 7.87 টাইমস 10⁵। বুঝতে পেরেছি? আচ্ছা, পরেরটা যাব। আচ্ছা, বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইলেকট্রিসিটি জেনারেটেড ইন টার্কি ফ্রম 2010 টু 2016, ঠিক আছে। 2010-এ যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে আর 2016-এ যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে, সেখানে যে মানে অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে সেটা কত পার্সেন্ট, ক্লিয়ার? তাহলে আমরা আগে ইনক্রিজটা বের করে নিই, ক্যালকুলেটর মানে আগে হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে। ইনক্রিজ কত হয়েছে, ইনক্রিজ হচ্ছে 2.62 টাইমস 10⁵ মাইনাস 2.03 টাইমস 10⁵।
So that is like what, 2.62 minus 2.03, এটা চলে আসে 0.51, তাহলে হচ্ছে 0.51 0.5 sorry 0.59 times 10 to the power 5. This is not in standard form, বুঝতে পেরেছো? This is not in standard form, কারণ আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে বলে না, so I don't care about like মানে this intermediate form. Clear? So percentage increase কত হবে? এটা হচ্ছে আমাদের ইনক্রিজ, তাহলে হচ্ছে কত 0.59 টাইমস 10 টু দি পাওয়ার 5, আর কত থেকে ইনক্রিজ হয়েছে, এই ওল্ড ভ্যালুটা থেকে কত 2.03 টাইমস 10 টু দি পাওয়ার 5, এটা ক্রস আউট হচ্ছে, তাহলে 0.59 ডিভাইড বাই 2.03, আচ্ছা সাথে একটা টাইমস 100% লাগবে আমাদের, 100%, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের 100, এটা কত আসে, এটা আসে হচ্ছে 29.0, এটা আচ্ছা প্রথমে নন এক্সাক্টটা লিখি, 29.0640, সো এটাকে আমরা 3 সেকেন্ড ফিগারে লিখলে একবার এই যে আনসারের জায়গায় লিখে ফেলতেছি 29.1%। ক্লিয়ার? বুঝে গেছে? তাশফিক পড়তে যাব? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা সি এর পার্ট 2 মানে পার্ট 3 বলেছে there was 4% decrease in the amount of electricity generated in Spain from 2013 to 2016. Calculate the amount of electricity generated in Spain in 2013. 4% decrease হয়েছে, ঠিক আছে, সো লাইক 4%, আগে আমরা দেখি 16 এ কত পার্সেন্ট হয়েছে, স্পেনে 2.64 into 10 to the power 5, রাইট, 2.64 টাইমস 10 to the power 5, এটা থেকে 4% ডিক্রিজড ছিল হচ্ছে তোমার 2013 এর জেনারেটেড ইলেকট্রিসিটি, রাইট, সো লাইক তাহলে কী হবে আমাদের ইন 2013 মানে ইন 2013 কি ইলেকট্রিসিটি ওয়াজ মানে ইলেকট্রিসিটি সেটা কত ছিল আমাদের, অরিজিনাল যেটা ছিল 2.64, এটা ছিল 2.6, তার এক সেকেন্ড, ওয়্যার ইজ দ্য ইরেজার, 2.64 টাইমস 10 টু দি পাওয়ার 5 মাইনাস এটার 4%, ঠিক আছে, there was a 4% decrease in the amount of electricity generated, minus 4% of like 2016, sorry কত 2.64 টাইমস হচ্ছে 2.64 টাইমস 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে কত 5, বুঝতে পারছি? তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের দাঁড়াও, এটা কি হইল 4% ডিক্রিজড অ্যামাউন্ট, এটা আর এটা হচ্ছে 2.64 স্পেনেরটা, তাহলে এক সেকেন্ড দাঁড়াও, এই দেখো কোশ্চেনটা তো উই ইন্টারপ্রিটেড রং, খেয়াল করে দেখো কোশ্চেনটা আবার পড়ো, এখানে কি বলেছে আপনার, বলেছে দেয়ার ওয়াজ এ 4% decrease in the amount of electricity generated in Spain from 2013 to 2016, মানে 13 এ যেটা ছিল 16 এ তার থেকে 4% লেস ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে, বুঝতে পারছো তাশফিক? বুঝতে পারছো কথাটা কি? বুঝতে পারছো 13 এ কোনটা ছিল আমরা জানি না, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ওয়াজ লাইক হোয়াট এভার দ্য মানে কত গিগাওয়াট না, হ্যাঁ গিগাওয়াট আওয়ার্স ওয়াজ দেয়ার, 4% অফ 2016 ছিল কি লেস, মানে এটা মাইনাস করে দিলে না, মানে এইটা থেকে 4% লেস হচ্ছে এইটা, সো আমি এটা ধরে নিলাম লেট ইন 2013 ইলেকট্রিসিটি প্রডিউসড ওয়াজ লাইক এক্স গিগাওয়াট আওয়ার্স, ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রডিউসড, ঠিক আছে, প্রডিউসড ওয়াজ তোমার হচ্ছে কত, এটা এক্স গিগাওয়াট আওয়ার্স, এটা আমি ধরে নিলাম, তাহলে এখানে এটা কি হচ্ছে, এই যে 2016 যে এটা হচ্ছে 4% লেস দেন এক্স, বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস, ঠিক আছে, 4% অফ এক্স ইজ ইকুয়ালস টু 2.64 টাইমস 10 টু দি পাওয়ার 5, এই কথাটা কি বুঝতে পারছি সবাই? এই কথাটা কি বুঝতে পারছি? সো এইটা বেসিক্যালি এটা হচ্ছে 0.96x হয়, এটা কি মাথায় ঢুকছে? এটা হ্যাঁ তাশফিক, এটা কি 0.96 হয়?
So this is 2.64 times 10 to the power 5. So x should be 2.64. Sorry, আমি একটা বারবার এটা 64টা লিখতে ভুলে যাই কেন। 2.64 times 10 to the power 5 divided by 0.96. ঠিক আছে? So 2.64 divided by 0.96, এটা চলে আসা হচ্ছে আমাদের 2.75 times 10 to the power 5. ক্লিয়ার? বুঝতে পেরেছি? এত গিগাওয়াট আওয়ার্স। তাহলে আমি এখানে লিখে নিলাম 2.75 times 10 to the power 5 হ্যাঁ, কি বুঝো বলো কোনটা? এখানে বলছিল যে লাইক 2016-এ যে চার্টটা দেয়া আছে, 2016-এ যে ইনফরমেশনটা দেয়া আছে, যে যেমন এটা 2.64, এই 2.64টা হচ্ছে 4% লেস অফ হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইলেকট্রিসিটি প্রডিউসড ইন 2013। 2013-এ যাই প্রডিউস হয়েছিল তার থেকে 4% লেস প্রডিউস হয়েছে 2016-এ। এই প্লেন স্টেটমেন্টটা বুঝছো? তাশফিক মানে আর কি স্যার, এখানে হচ্ছে গিয়ে 2016-এ আর কি মানে যেটা জেনারেট হয়েছিল ওটা হচ্ছে 2013 যেটা জেনারেট হয়েছিল এটা হচ্ছে গিয়ে মানে আপনার ইয়ের চেয়ে কম না। তুমি আমার ইংলিশ সেন্টেন্সটা কনফার্ম করতে পারতেছো না। তো ধরো তুমি একটা পরীক্ষায় ধরো তুমি 100 পাইছো, আমি বললাম তুমি তো আগের পরীক্ষার থেকে 4% কম পাইছো, তো আগের পরীক্ষা কত পাইছো? কথা হচ্ছে এইটা, বুঝতে পারছো? মানে আগে যদি তুমি এক্স পেয়ে থাকো, এখন কারেন্ট পরীক্ষায় তুমি হচ্ছে 4% তার থেকে কম পাইছো, বুঝতে পারছো? সো এই যে দেখো, আগে 2013-এ আমি ধরে নিচ্ছি এক্স গিগাওয়াট আওয়ার, তাহলে 2016-এ কী হবে? তার থেকে অরিজিনালটা থেকে 4% লেস মাইনাস হবে। দ্যাট ইজ লাইক দ্য অ্যামাউন্ট কারেন্ট ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি প্রডিউসড ইন 2016. Like why do you get confused with this thing? Earlier জিনিস লাইক আর্লিয়ার একটা ভ্যালু আমাকে আননোন ভ্যালু বের করতে হবে। একটা শার্টের কস্ট ছিল, একটা অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে কিছু একটা ছিল, এখন কারেন্ট প্রাইস হচ্ছে 4% রিডিউসড আছে, তুমি আগের কস্ট কীভাবে বের করবা? পরেরটাই যাব? ওকে, আপনার বুঝছো এখন পুরোটা? ঠিক আছে, তাহলে পরেরটায় চলে যাচ্ছি। পরের কোশ্চেনে কি বলেছে আমাদেরকে? ওকে, এখানে এটা কি স্ট্যাটিস্টিক্সের একটা ম্যাথ। কোশ্চেন 2, দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ এক্সারসাইজ ক্লাসেস অ্যাটেন্ড ইন 1 week বাই ইচ অফ 80 মেম্বার্স অফ এ জিম। ঠিক আছে, যেমন জিরো মানে কী হয়েছে, একটাও ক্লাস করে না এরকম কয়জন আছে? 10 মেম্বার্স আছে। একটা ক্লাস করছে এরকম 29 মেম্বার্স আছে। ঠিক আছে, দুইটা ক্লাস করছে এরকম 26 মেম্বার্স আছে। তিনটা ক্লাস করছে 10 মেম্বার্স, চারটা ক্লাস করছে 3 মেম্বার্স, লাইক পাঁচটা ক্লাস করছে 2 মেম্বার্স। কথা হচ্ছে মোট কত হবে, বলো মোট কত হবে এবং কেন হবে? হ্যাঁ, মোড 1 হবে। রিজন কি? ওকে গুড, লাইক তাহলে মোড হচ্ছে 1। মিডিয়ান কত হবে? এইটা হচ্ছে প্রথমে টোটালটাকে 2 দিয়ে ডিভাইড করো। ঠিক আছে, 80 ডিভাইড বাই 2 কত আসে? 40। তাহলে আমাকে দেখতে হবে 40 এবং 41 এই দুইটা পার্সেন্ট কোথায় আছে, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ দাঁড়াও দেখি এই পর্যন্ত এটা ইয়ে করলে 39 হয়। ঠিক আছে, তার মানে 40 এবং 41 দুইজনই এখানে আছে। তাহলে মিডিয়ান কত হবে? মিডিয়ান হবে 2। বুঝতে পারছি? এটা কে বুঝে নাই? আচ্ছা ঠিক আছে, গুড, বুঝলে তো ভালো। তারপর আমাকে বলছে এ পাই চার্ট ইজ ড্রন টু শো দিস ইনফরমেশন, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল রিপ্রেজেন্টিং 5 ক্লাসেস অ্যাটেন্ডেড। আচ্ছা, 5 মানে 5 জন ক্লাস করে এরকম কয়টা আছে? মানে 5টা ক্লাস করে এরকম কয়টা আছে? 2 জন মেম্বার না? হ্যালো, তাহলে এটা কি হবে? 2 জন কতজনের মধ্যে 2 জন? 80 আউট অফ 80, রাইট? তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 2
ডিভাইডেড বাই 80 টাইমস হচ্ছে 360, বুঝতে পারছি? কত হয়? 9 হয় না? আরে বোকা, এই যে দেখো এটা হচ্ছে 40, ঠিক আছে? এই যে এটা তাহলে 36 ডিভাইড বাই 4 9 হয়। এটার জন্য ক্যালকুলেটার, সব কিছুর মধ্যে ক্যালকুলেটার নিয়ে আসে, ঠিক আছে? 9 ডিগ্রি। যাবো পরেরটায়। আচ্ছা, এটা কোশ্চেন 2 এর পার্ট বি। বলেছে আমাদেরকে সাম মেম্বার্স অফ দ্য জিম ওয়ার সার্ভেড অ্যাবাউট হাউ মাচ টাইম দে স্পেন্ড অ্যাট দ্য জিম। দ্য হিস্টোগ্রাম শোজ দ্য টাইমস টি মিনিটস দে স্পেন্ড অন দেয়ার লাস্ট ভিজিট। ফাইন, হিস্টোগ্রাম দেওয়া আছে, মানলাম। কোশ্চেন কি বলছে? 30 members spent 30 to 60 minutes at the gym. Calculate the number of number of members surveyed. বুঝতে পারছো? মানে টোটাল মেম্বারকে জানতে চাইছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমাদেরকে কি বলেছে? 30 to 60-র মধ্যে হাউ মেনি আর দেয়ার? 30 মেম্বার্স। খেয়াল করে দেখো, ইম্পর্টেন্ট নোটিস কি এখানে? 30 মেম্বার্স, রাইট? সো দিস ইজ ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা কি জানি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ডেন্সিটি টাইমস হচ্ছে ক্লাস উইথ, এটা জানি আমরা। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত? 1, রাইট? আর ক্লাস উইথ কত? 60 - 30 মানে হচ্ছে কত আমাদের? 30। তাহলে 1 টাইমস 30 ইজ ইকুয়ালস টু 30 চলে আসছে, বুঝতে পারছি? তার মানে এখানে কোনো এক্সট্রা মাল্টিপ্লাইং ফ্যাক্টর নাই। ক্লিয়ার? তাহলে এখন প্রত্যেকটা কাজ যে এখানে করতে হবে, এটা কত আসে? এটা আসে হচ্ছে, এটা বলো, এটা কত? এটা 0.6 না? এটা 0.6 না? এগুলি প্রত্যেকটা 0.1 করে গেছে, তাহলে এটা 0.6। 0.6 টাইমস 30 কত হয়? 0.6 টাইমস 30 18 হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে আসছে হচ্ছে আমাদের 18 মেম্বার্স, এই কথাটা বুঝতে পারছি? আর এখানে 30 মেম্বার্সের তো বলেই দিছে, রাইট? এইখানে এটা কত? এটা তো 4.5, তাহলে এটা কত? 4.4, রাইট? 4.4 উইল বি মাল্টিপ্লাইড বাই হোয়াট? এটা হচ্ছে 60 আর 90 মাঝখানে আছে, তাহলে কত? 60 90 মাঝখানে কত আছে? হ্যাঁ, 30 to 60। এই যে এখানে ক্লাস উইথ কত? এই আপার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারি মাইনাস করবে না? 30 to 60 জোনে হচ্ছে 30 মেম্বার্স আছে, তাহলে আমি সেটা দেখলাম যে এটা আর এটা মাল্টিপ্লাই করলে কি আসে, বুঝতে পারছো? তাসফিক কি বুঝো নাই বলবো আমার একটু? তাসফিক ওরা তো বললো যে ঠিক কয়টা মেম্বারকে সার্ভে করেছে বের করতে টোটাল, এবং এটা টোটাল বের করার জন্য একটা হিস্টোগ্রামের আন্ডারে মেম্বারটা আমাদেরকে দিয়ে দিছে, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে ওই যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি যখন ফর্ম করি আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ টাইমস হচ্ছে একটা কনস্ট্যান্ট কে থাকে। সো ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম কনস্ট্যান্ট কে এটা 1 থাকে। সো এইটা 1 ছাড়া অন্য কিছু আছে কি না এইটা বোঝার জন্য আমাদেরকে একটা এই জায়গার নাম্বার অফ মেম্বারটা টোটাল নাম্বারটা বলে দিছে যে 30 to 60 জোনে 30 মেম্বার্স আছে। তো এটা দিয়ে আমরা ইকুয়েট করে দেখলাম যে লাইক এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি 1 আর এখানে হচ্ছে মেম্বার হচ্ছে মানে ক্লাস উইথ হচ্ছে 30, তাহলে 1 টাইমস 30 হচ্ছে 30 আসে, তার মানে 1 ছাড়া অন্য কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর নাই। এবার হচ্ছে বাস বাকি সব জায়গায় এই যে ক্লাস উইথ আর এই যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, এটা কত আসে? এখানে এটা হচ্ছে 75, বুঝতে পারছি? তাহলে এতটুকু এই ক্লাস উইথ কত? 15। এখানে ক্লাস উইথ কত? 15। আর এটা কত? 4.4। তাহলে আমার এখানে কত আছে? 4.4 টাইমস হচ্ছে 15 কত আসবে? 66, ঠিক আছে? তাহলে এই ইয়াতে আছে হচ্ছে আমাদের 66, এটা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে মানে এই ক্লাস উইথের মধ্যে উই হ্যাভ লাইক 66 মেম্বার্স। আর হচ্ছে আমার এখানে কত? এটা কত? এটা 2.5, এটা 1.5, এটা 1.6 আসে হচ্ছে 15, তাহলে হচ্ছে 1.6 টাইমস হচ্ছে 15 কত আসে? 1.6
টাইমস হচ্ছে 1.6 টাইমস হচ্ছে 15, এটা চলে আসে 24, ঠিক আছে? তাহলে এই যে 75 থেকে 90 এই ক্লাস উইথের মধ্যে আমার আছে মেম্বার আছে 24, আর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের এটা কত, এটা হচ্ছে 0.4, এটা কত আমাদের 0.4, আর এখানে হচ্ছে আমাদের ইয়েটা কত আছে, ক্লাস উইথ হচ্ছে 120 মাইনাস 90 30, তাহলে হচ্ছে 0.4 টাইমস হচ্ছে 30, তাহলে কত আসবে, এটা আসছে 12। সো টোটাল কত হবে 18, আচ্ছা এটা 12, এটা লিখে নিই, টোটাল কত হবে 18 প্লাস 30 প্লাস 66 প্লাস 24 প্লাস 12, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে সেটা করে ফেলি, তাহলে আমাদের টোটাল কত হবে, আমাদের টোটাল হবে হচ্ছে 18 প্লাস 30 প্লাস 66 প্লাস 24 প্লাস 12, দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসে 18 প্লাস 30 প্লাস 66 প্লাস 24 প্লাস 12, ঠিক আছে? দ্যাট ইজ 150, বুঝে গেছে? সো উই মানে এখানে সার্ভেতে 150 টোটাল মেম্বার ছিল। ক্লিয়ার? এমন কোন জায়গা আছে বুঝি নাই আমরা এটা, এটা এমন কোনো জায়গা ছিল আপনার তাশফিক ওকে, পরের পার্টে যাবো এটার। মিস্টার রোহিত শর্মা সেট, না শর্মা নাই, খালি রোহিত, ঠিক আছে? রোহিত সেজ 1/10 of these members spend longer than 1.5 hours at the gym on their last visit, ঠিক আছে? on their last visit. Is this correct? Justify your answer. এই যে দেখো, আমি আবারও বলি, এখানে কোশ্চেনটা কি ছিল, রোহিত সেজ 1/10 of this members spend longer than 1.5 hours at the gym on the last visit. Is this correct? Justify your answer. আমরা কি করব, আমরা হচ্ছে এখানে 90-তে যাব, বলছে 90-র পরে যে লাস্ট, এই যে এখানে মোর দেন হাফ, মানে 1.5 আওয়ার মানে কি 90 মিনিটস না, 1.5 আওয়ার মানে কি 90 মিনিটস না, কথা বলে না, হ্যালো? সো 90 মিনিটসের চেয়ে বেশি কয়জন আছে এখানে? 12, আর হচ্ছে বলতেছে 1/10 অফ 150 ইজ কত, 15 মেম্বার্স, রাইট? 15 মেম্বার্স, বাট অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু হিস্টোগ্রাম, ঠিক আছে? হিস্টোগ্রাম আমার হচ্ছে মানে টাইম গ্রেটার দেন 90-তে আসে হচ্ছে আমাদের কত, 12 মেম্বার্স, রাইট? তাহলে কি হচ্ছে, সে স্টেটমেন্টটা কি রং না? স্টেটমেন্টটা রং না? কেউ এখনো বুঝে নাই? মানে ওর অ্যাকর্ডিং টু ওর স্টেটমেন্টে, ওর যদি স্টেটমেন্টটা রাইট হতো তাহলে এখানে 15 থাকতো, বাট আমরা এখানে এভিডেন্সে কি দেখলাম, এখানে হচ্ছে 12 আছে, সো তার মানে তো স্টেটমেন্টটা রং। ক্লিয়ার? ক্লিয়ার তাশফিক? আপনার পরেটা যাব, তাশফিক পরেটা যাব? তাহলে পরেরটা চলে গেলাম আমরা। এটা কি আমাদের কিসের ম্যাথ আবারও বলো? সার্কেল থিওরেমের, রাইট? এটা কি কোশ্চেন নাম্বার 3। তারপর আমাকে কি বলেছে, পয়েন্টস এ বি সি আর অন দ্য সার্কেল, ঠিক আছে? পয়েন্টস এ বি সি আর অন দ্য সার্কেল, সেন্টার ও, AOC and OBE are straight lines. DE is a tangent to the circle at C. ABO is 34 degree. Explain why triangle AOB is isosceles. AOB is isosceles. এটা আমাকে এক্সপ্লেন করতে হবে। ক্লিয়ার? প্রথম এটা কি অনেক ইজি না? OA আর OB কি রেডিয়াস অফ দ্য সার্কেল না? OA is equals to OB is equals to কি রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক আছে? এক মার্কস একটা স্টেটমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলেছে ফাইন্ড বিইসি। আচ্ছা, বিইসি কোথায় আছে? বিইসি আমাকে এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার?
আচ্ছা একটা জিনিস বুঝি, এটা ডায়ামিটার না, এটা ডায়ামিটার না, ডায়ামিটার হলে এই অ্যাঙ্গেলটা কত, পুরোটা পুরোটা কত 90 ডিগ্রি, তাহলে এইখানে 34 চলে আসছে, তাহলে এতটুকু কত হবে, 90 মাইনাস 34 কত হয়, হ্যাঁ এটা হচ্ছে 56, ওকে এটা হচ্ছে 56, এটা যদি 56 হয় তাহলে এটা 56 হবে না, এটা 56 হবে না, রিজন কি বলো, এক্স্যাক্টলি দ্য সেম রিজন, ওবি আর ওসি এরা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য সার্কেল, বুঝতে পারছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কত হবে 180 মাইনাস 56 কত হয়, 56 পেলেই তো আমি পয়েন্টটা পেয়ে যেতে পারবো। না না না, এইটা কত হয়, এইটা এটা 180 minus 56, সেই ভ্যালুটা বলো, এটা আসলে হচ্ছে স্যার আপনি 124, হ্যাঁ 124, 124, ঠিক আছে 124, আর এটা কত, এটা হচ্ছে 34, বুঝতে পারছো, এটা হচ্ছে 34, so this is 124, this is 34, that would be, so like এটা যদি আমি থিটা বলি তাহলে থিটা would be 180 minus 124 plus 34 কত আসে, হ্যালো তো এটা স্যার 120, এই মেয়ে এটা 158 আসে না, 22, হ্যাঁ মানে 180 মাইনাস 158, সো দ্যাট উড গিভ আস 22 ডিগ্রি, বোঝা গেছে, স্যার এটা কি অ্যাঙ্গেল অন সেম সার্কামফারেন্স এ করা যাবে না, কোনটা এটা কি অ্যাঙ্গেল অন সেম সার্কামফারেন্স এ করা যাবে, কেমনে করা যাবে, এটা সার্কেলের মধ্যে থাকে, আস্তে, এখান থেকে প্রডিউস হয়েছে এইটা, ঠিক আছে, সো এইটা 34, এটা যদি 34 হয় এখান থেকে এইটাও 34 হবে, ওইভাবে তুমি বের করতে পারতা, দ্যাট ইজ দ্য অনলি থিং, অল্টারনেট সেগমেন্ট থিওরাম, কিন্তু এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করতা, এইটা যদি 34 হয় তাহলে এটা 56 হবে, সো এটা 124 হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই, বুঝতে পারছো, যাবো পরেরটায়, এবার আসো এইটার, এটা কি আমাদের এটা কোশ্চেন কত ছিল, কোশ্চেন 3 এর বি পার্ট কি বলেছে আমাদেরকে, যে একটা সেক্টর দেয়া আছে, ঠিক আছে, OPS and OQR sectors of circles with each center O, OPQ and OSR are straight lines, এই যে এইটা আর এইটা স্ট্রেট লাইন, এটা বলে দিয়েছে, OP is equals to 7.4, OP is equals to 7.4, তাহলে এটা লিখলাম 7.4 সেন্টিমিটার, PQ is equals to 1.2, this is 1.2 সেন্টিমিটার, ঠিক আছে, আর ও QOR এটা হচ্ছে 96 ডিগ্রি, বলছে ক্যালকুলেট দ্য শেডেড এরিয়া, তাহলে খুব ইজিলি লার্জার সেক্টর মাইনাস স্মলার সেক্টর করলেই হয়ে যায় না এরিয়াটা, আমাদের যে এরিয়া অফ দ্য শেডেড রিজন, ঠিক আছে, এরিয়া অফ দ্য শেডেড রিজন যেখানে দেখো, এরিয়া অফ দ্য শেডেড রিজন, পুরোটা বের করে তারপর আর কি হ্যাঁ মানে ওকিউ, আমরা প্রথমে ওকিউ লেন্থটা বের করি, ঠিক আছে, ওকিউ লেন্থটা কত হবে, ওকিউ লেন্থ হচ্ছে 7.4 সেন্টিমিটার প্লাস 1.2 সেন্টিমিটার, কত হয় 8.6 সেন্টিমিটার, তাই না, এটা না ওকিউ, হ্যালো, তাহলে এই লার্জার সেক্টরের রেডিয়াস হচ্ছে 8.6, স্মলার সেক্টরের রেডিয়াস হচ্ছে তোমার 7.4, তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজন, খেয়াল করে দেখো, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, ঠিক আছে, শেডেড রিজিয়ন, আমি এটা কি লিখতে পারি, লার্জার সেক্টর মানে ধরো সেক্টর এর নামই লিখে দিই, সেক্টর হচ্ছে OQR, সেক্টর হচ্ছে OQR মাইনাস সেক্টর OPS, বুঝতে পেরেছি, এখন সেক্টরের ফর্মুলা কি, θ/360 সেক্টর এরিয়া, θ/360 টাইমস পাই আর স্কোয়ার, বুঝতে পেরেছি, এটা ইউজ করব, থিটাটা দুইটার জন্য কমন বাট রেডিয়াসটা ডিফারেন্ট হবে, ক্লিয়ার, সো এটা কত হবে 96/360
টাইমস পাই, এটা আর কত, প্রথমটা আর কত হচ্ছে আমাদের 7 কত, সরি এই যে এটা লার্জারটা 8.6 স্কোয়ার্ড মাইনাস আবার হচ্ছে 96/360, ঠিক আছে, এখানেও পাই, বাট এখানে হচ্ছে আমাদের কত 7.4 স্কোয়ার। তাহলে আমরা সব এখানে একটু কমন নিয়ে নিই, 96/360, এখানে হচ্ছে পাই, ঠিক আছে, কমন নিলাম, এখানে কত থাকে 8.6 স্কোয়ার মাইনাস 7.4 স্কোয়ার, তাহলে 8.6 স্কোয়ার মাইনাস 7.4 স্কোয়ার কত আসবে, 8.6 স্কোয়ার মাইনাস 7.4 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 96/5, আচ্ছা, টাইমস 96 ডিভাইড বাই 360, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের পাই, এটা চলে আসে একবারে 16.08, ঠিক আছে, আমার চলে আসছে কত 16.08, সো 16.08 সেন্টিমিটার স্কোয়ার। আজকে যদি এক্স্যাক্ট আনসার লিখতে চাও সেটা ছিল হচ্ছে তোমার হচ্ছে 128 পাই ডিভাইডেড বাই 25 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 16.08 তুমি 16.09 অলসো ওকে, 16.1ও ওকে, ঠিক আছে, আমি যখন ফাইনালি এখানে হচ্ছে 16.1 লিখে ফেললাম। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা ম্যাথটা? পরেরটায় যাব, পরেরটায় যাব, চলে গেলাম তাহলে পরেরটায়। এইটা কি বিয়ারিং আর ট্রিগোনোমেট্রির একটা ম্যাথ, তাই না? কোশ্চেন 4 কি বলেছে আমাদেরকে, দ্য ডায়াগ্রাম শোজ দ্য পজিশনস অফ 3 ভিলেজেস পি কিউ আর, ঠিক আছে, পি আর ইজ ডিউ, এখানে একটা কী বলছে, আর ইজ ডিউ ওয়েস্ট অফ পি, এই যে এই ডিরেকশনে, এই ডিরেকশনে মানে হচ্ছে ডিউ ওয়েস্ট মানে হচ্ছে এটা অবশ্যই 90 ডিগ্রি। ক্লিয়ার? এই কথাটা বুঝতে পারছো? ডিউ মানে হচ্ছে কোন ডিরেকশনে যাচ্ছে, মানে পি এর রেসপেক্টে এটা কোন ডিরেকশনে আছে, পি এদিকে, মানে পি এর এদিকে তো নর্থ আছে, তাহলে এদিকে যদি ওয়েস্ট হয়, নর্থ আর ওয়েস্টের রিলেশনশিপ হচ্ছে তোমার 90 ডিগ্রি। নর্থ যদি বলতো ডিউ ইস্ট, তাহলে এই ডিরেকশনে থাকতো, বাট স্টিল তখন এটা 90 ডিগ্রি হইতো। এখন এখানে বলতেছে এইচ আর মানে হিউম্যান রিসোর্স, আচ্ছা, এইচ আর ইজ ইকুয়াল টু 3.8 কিলোমিটার, কিউ আর ইজ ইকুয়াল টু 7.5 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, পি আর এটা, ও আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, তাহলে পি আর না, পি আর ইজ ইকুয়াল টু 3.8, আচ্ছা দাঁড়াও, দিস ইজ পি আর, পি আর মানে হচ্ছে পাবলিক রিলেশনশিপ অফিসার। আচ্ছা, পি আর হচ্ছে 3.8 কিলোমিটার, কিউ আর হচ্ছে 7.5 কিলোমিটার। ক্যালকুলেট অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কীভাবে বের করব বলো, কীভাবে বের করব? হ্যাঁ, কেন ড্র করে? এটা অ্যাঙ্গেল বের করতে হবে, তোমার নর্থ লাইন তুমি কীভাবে ড্র করবা? কোথায় তুমি নর্থ লাইন ড্র করবা, কেন করবা? কে বলছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল? কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? এইটা চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা আমরা জানি, বুঝতে পারছো, এই অ্যাঙ্গেলটা আমরা জানি, এটা 90, এটা 140, তাহলে এটা কত হবে? এক্স্যাক্টলি। সো আগে সবার প্রথমে হচ্ছে এই যে কিউ আর পি কিউ, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো আর পি কিউ এটা হচ্ছে 360 মাইনাস কত, 90 প্লাস 140, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসলে 270 হয়। সো আমরা চাইলে 270 মাইনাস 140 করলেও পারতাম। ক্লিয়ার? বুঝতে পারছো? সো এটা কত চলে আসে, এটা চলে আসে, এইটা চলে আসে হচ্ছে 130 ডিগ্রি। বুঝতে পেরেছি এখন আমরা? হ্যালো তাশফিক, আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করতে পারি? অ্যাঙ্গেল বের করার জন্য কিন্তু কোনো কিছু আমাদের হাতে নাই, বাট আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, তারপরে আমরা কত 180 থেকে এই দুইটার অ্যাডিশন সাবট্রাক্ট করতে পারবো না? এই অ্যাঙ্গেলটা ডিরেক্টলি বের করা যাচ্ছে না কেন? এটা উল্টা দিকে লেন্থটা আমাদের কাছে নাই, বুঝতে পারছো? বাট এই অ্যাঙ্গেলের উল্টা দিকে লেন্থ আমাদের কাছে আছে, এই উল্টা দিকে লেন্থ আমাদের কাছে আছে। সো সাইন রুল দিয়ে আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। ক্লিয়ার?
তাহলে আমরা এখানে লিখতেছি হচ্ছে এটাকে নাম দিলাম হচ্ছে আলফা, এটাকে নাম দিলাম হচ্ছে থিটা। ক্লিয়ার? বলতে পারি? তাহলে আমি কি লিখতে পারি? সাইন আলফা ওভার 3.8। সো সাইন আলফা ওভার 3.8 ইজ ইকুয়ালস টু, এটা সাইন 130 ওভার 7.5। তাহলে সাইন আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু 3.8 ডিভাইড বাই 7.5 টাইমস হচ্ছে সাইন 130। বুঝতে পেরেছি? সো এটা কত চলে আসে? 3.8 times divided by 7.5 times sin 130, এটা চলে আসে। এখানে এটা সাইন ইনভার্স করলে হচ্ছে এটা চলে আসে 22.8। ঠিক আছে? সো আলফা ইজ ইকুয়ালস টু, এটা এভাবে লিখলাম, সাইন ইনভার্স 3.8 ডিভাইডেড বাই 7.5, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের সাইন 130। পুরো অ্যাঙ্গেলটা চলে আসে হচ্ছে আমাদের আলফার ভ্যালুটা বের করছি আমরা, কিন্তু থিটার ভ্যালু এখন বের করিনি। আলফাতে চলে আসে 22.8 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 22.8 ডিগ্রি। তাহলে এটা কত হবে? থিটা কত হবে? থিটা কত হবে বলো? 1 theta is equals to 180 minus 130 minus 22.8, 50 minus 22.8 চলে আসা হচ্ছে 27.2। ক্লিয়ার? 27.2 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গিয়েছে? এই যে দেখো পুরো ম্যাথটা ইন ওয়ান ভিউ। ক্লিয়ার? হ্যালো, তাহলে এটা আমি 27.2 লিখলাম। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, পরেটা যাব। কি বলেছে আমাদেরকে? ওয়ার্ক আউট দ্য বিয়ারিং অফ আর ফ্রম কিউ। তাহলে ফ্রম পয়েন্টটা কোথায়? এই যে কিউ। তাহলে এই কিউতে আমাদের হচ্ছে একটা নর্থ সাউথ লাইন ড্র করতে হবে। তাহলে হচ্ছে আমরা কিউতে নর্থ সাউথ লাইন ড্র করলাম। ক্লিয়ার? অ্যাকুরেট হইতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে, হইলে হচ্ছে। সো এখান থেকে আমাদেরকে ফ্রম কিউ আর কার্ভ আর এর, তাহলে এখান থেকে আমাদেরকে এই পর্যন্ত যেতে হবে। বুঝতে পারছি আমরা বুঝতে পারছি? এখন এতটুকু অ্যাঙ্গেল তো আমরা জানি, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটা বের করলে আমাদের হয়ে যেত না? হ্যাঁ, কথা বলো। আমরা যদি এটা জানতাম তাহলে এটার সাথে এটা প্লাস করে দিলে হইতো না? আর কোনোভাবে কিছু করা যায়? আর বলো, কোন পাশে পুরোটা 140 হবে? কেমনে? না, হয় না। এই যে দেখো, এখানে একটা ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এখানেও একটা লাইন যদি ড্র করো, ঠিক আছে, এটা 90, এটা পুরোটা 130 ছিল, এটা 90 হলে এখানে কত আছে? 40। এখানে 40 আছে, মানতেছি? আচ্ছা, এটা যদি 40 হয় তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এখানে 40 হলে আর কোথায় 40 চিন্তা করতে পারি আমরা? এটা হচ্ছে প্যারালাল লাইন, ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল লাইন, ঠিক আছে। সো এটা 40 হলে, এটা যদি 40 হয় তাহলে এটা 40 হবে না? কেন বলে? অল্টারনেট অ্যাঙ্গেল না? এই দুইটা প্যারালাল লাইন না? এটা প্যারালাল লাইন, এটা যদি 40 হয় তাহলে এটা 40 হবে না? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আর এটা আমরা কত বের করলাম? 22.8 বের করলাম। তাহলে আমরা যদি 360 থেকে, এই পুরোটা তো 360, রাইট? 360 থেকে 40 আর 22.8 যদি সাবট্রাক্ট করি তাহলে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা না? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 360, এখানে 40 আছে, এখানে 22.8 আছে, তাহলে রিমেনিং 360 রিমেনিং পার্টটা কি? এটা না? তাহলে আমার এই যে বিয়ারিংটা, আমরা বের করছি, সেই বিয়ারিংটা আমাদের 360 মাইনাস 40
প্লাস 22.8 হচ্ছে। কত আসে রেজাল্টটা? কত আসে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সরি আমরা এটা সরি সরি এটা তো 22 পয়েন্ট, হ্যাঁ এটা তো 22.8 বের করছিলাম, ঠিক আছে। কত কত কত? হ্যালো, স্যার আসলে হচ্ছে যে আপনার 297.2, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইটা এটা কি আর কোনোভাবে বের করা যেত? তাক বাদ দাও, ঠিক আছে, বুঝতে পারছি এটা। সো পরেরটা চলে গেলাম, হ্যাঁ ওকে। পেপারটা উপরে উঠাইতে হবে, ঠিক আছে। এখন আচ্ছা এবার হ্যাঁ হয়েছে, তাহলে 4 এর বি পার্টে চলে যায়। আপডেট হয়েছে এটা তোমার? আপডেট, ওকে। এবার 4 এর বি পার্টে চলে গেলাম, ঠিক আছে। 4 এর বি কি বলেছে আমাদেরকে? দ্য ডিস্টেন্স বাই রোড ফ্রম ভিলেজ টু পি, ফ্রম ভিলেজ পি টু টি ইজ 16.5 কিলোমিটার। টি এর রেফারেন্স তো এখানে দেওয়াই নেই, এখানে তো কত টি ছিল না, ছিল কি? আমরা যে করলাম না, টি ওয়াজ নট দেয়ার। আচ্ছা দেখি আমাকে বলছে কি QC leaves village P at 10:30 and drives to village T at an average speed of 45 km/h. He stops in village T for 15 minutes. He then drives back to village P and arrives there at 11:35. Calculate Q's average speed in km/h for the journey back to village. আচ্ছা, সো ইয়া কি হয় বলো? টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম না, এভারেজ স্পিড। আমাদের যে এভারেজ স্পিড, খেয়াল করে দেখো, এভারেজ স্পিড এটার মানে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এগ্রিড? এটা হ্যাঁ, এটা নিয়ে এগ্রি করছি নাকি করছি না? হ্যালো, এখন টোটাল ডিস্টেন্স কত হবে? একবার সে এটা কিন্তু মানে কি 2 ওয়ে জার্নি, একবার 16.5 গিয়েছে আবার 16.5 ব্যাক করেছে, রাইট রাইট। তাহলে আমরা একটু টোটাল, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কি হবে? 16.5 টাইমস 2 উইচ ইজ 33 কিলোমিটার। বুঝতে পেরেছি? হ্যাঁ কি বললো? আচ্ছা, এখন ক্রিটিক্যাল পার্ট হচ্ছে টাইমটা বের করা। প্রথম এখানে টাইমের 3টা ফেজ আছে, কিন্তু একটা টাইম কি, 1 ওয়ে জার্নি, এখান থেকে এই পর্যন্ত যেটা গিয়েছি সেটা একটা টাইম T1। তারপরে আবার কি আছে, সে কি হয়েছে 50 মিনিট স্টপ ছিল, এটাকে আমি T2 চিন্তা করতে পারি, রাইট রাইট। আরেকটা হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে আবার সে মানে মানে ওই যে এই 10:30 পরে 15 মিনিট পরে আবার হচ্ছে তোমার টোটাল এখানে চলে, মানে টোটাল টাইমটা হচ্ছে তাহলে 15 প্লাস 10:30 থেকে 11:35 কত মিনিট হয়? 10:30 থেকে 11:35 মানে 1 আওয়ার 5 মিনিটস। 1 আওয়ার 5 মিনিটসের সাথে আরও 50 মিনিট অ্যাড করতে হয়, তাহলে হচ্ছে 1 আওয়ার 20 মিনিটস। বুঝতে পারছো? সো এখানে রিচ করার পরে এখানে হচ্ছে পি আছে, এখানে হচ্ছে টি আছে, পি থেকে টি পর্যন্ত যাইতে একটা টাইম লাগছে, তারপর হচ্ছে টিতে রিচ করার পরে আবার পিতে ফেরত আসছে, তার 1 আওয়ার 20 মিনিটস লাগছে। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? এখনো না, এখনো টোটাল টাইম বলি না, না না টোটাল টাইম T1টা বলি না, T1টা ক্যালকুলেট করে বের করতে হবে। আমি বলতেছি পি থেকে যখন টিতে রিচ করছে তারপর সে 50 মিনিটসের একটা স্টপ নিয়েছে। এখন তোমার এভারেজ স্পিড আমি তো জানি না তুমি কি করছো, ইউজুয়ালি অ্যাড হওয়ার কথা,
ইউজুয়ালি অ্যাড হওয়ার কথা, বুঝতে পারছো? কিন্তু স্যার হচ্ছে মানে 11:35 আবার মানে তোমাকে কি এখানে কি বলেছে সে, কিউই লিভস 10:30, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে 10:30, আর হচ্ছে সে রিচ, আবার হচ্ছে কি বলছে দেখো, এত, তারপর হচ্ছে স্টপস এত 15 মিনিটস, আর এটা হচ্ছে দেন ড্রাইভস ব্যাক ভিলেজ অ্যারাইভস অ্যাট দেয়ার এত। আচ্ছা ঠিক আছে, সে যতক্ষণই লাগুক তোমার হচ্ছে এইখান থেকে এটা, তাহলে 1 hour 5 minutes টোটাল টাইম, এটা বলতে চাচ্ছ তুমি? আচ্ছা এর মাঝখানে তুমি 15 মিনিটস সাবট্রাক্ট করতে চাচ্ছ, বিকজ লাইক ওই টাইমটা সে কিছু করে নেই, না ওটাও থাকবে স্যার, ওইটাও থাকবে? আর ইউ শিওর? ওটা সহই বলছি স্যার। হ্যাঁ ওইটা তো বুঝছি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 1 hour 5 minutes, বাট এই 50 মিনিটসকে আমরা রাখবো নাকি রাখবো না, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা কোশ্চেনটা কি বুঝতে পারছি আমরা? প্রথমে আবার জিজ্ঞেস করি, এখানে কি চাইছে আমাদেরকে, হোল জার্নির এভারেজ স্পিড চাইছে নাকি রিটার্ন জার্নি এভারেজ স্পিড চাইছে? দেখো তো কি চেয়েছে, বলো বলো কি চেয়েছে? হ্যালো, স্যার এখানে অ্যাভারেজ স্পিড চেয়েছে অফ হোয়াট? অফ হোল জার্নি নাকি রিটার্ন জার্নি? রিটার্ন। রিটার্ন জার্নি মানে হচ্ছে টি থেকে পি পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে আসলে টি ওয়ানটা বের করতে হবে, ঠিক আছে? প্রথমে টি ওয়ানটা বের করি, কত বলছে আমাদেরকে, এভারেজ স্পিড 45 কিলোমিটারে গেছে, তাহলে হচ্ছে প্রথমে টি ওয়ান হচ্ছে ডিস্টেন্স কত, 16.5 ডিভাইডেড বাই আমাদের এটা কত, 45 কিলোমিটার পার আওয়ার, সো 45 কত আসে এটা বলো, 16.5 ডিভাইড বাই 45, এটা আসে হচ্ছে 11/30 আওয়ার্স, বুঝতে পারছি? এখন এটা মিনিটে কত হয়, আমরা একটু মিনিটে কনভার্ট করি কারণ আমাদের জন্য ইজিয়ার হবে। মিনিটে কনভার্ট হয় তাহলে কত হয়, 11/30 টাইমস 60, দ্যাট ইজ ইকুয়ালস টু 22 মিনিটস লেগেছে, রাইট? রাইট। আচ্ছা তার স্টপ টাইম কত ছিল? 15 ছিল হচ্ছে 15 মিনিটস, ঠিক আছে? তাহলে আর এই টাইম থেকে এই টাইমের টোটাল ডিউরেশন কত, 1135 মাইনাস হচ্ছে আমাদের কত, 10:30, ঠিক আছে? 10:30 এটা বেসিক্যালি হচ্ছে 65 মিনিটস, বুঝতে পারছি? কারণ 1 hour 5 minutes মানে হচ্ছে 65 মিনিটস, এটা বলতে পারি? তাহলে হচ্ছে টাইম ফর রিটার্ন জার্নি সেটা কত আসছে আমাদের বলো, 65 মাইনাস এই যে এইটা স্টপ, এটা স্টপ করেছিল 15 মাইনাস 22 কত আসে বলো? 28 মিনিটস, ঠিক আছে? সো এটা আসে 28 মিনিটস। সো আমাদের তো এটা কি চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে না? তাহলে হচ্ছে আমাদের, তাহলে এইটার সমান কত হবে, 28 ডিভাইড বাই 60 আওয়ার্স না, রাইট? 7 over 15 আমি এটাই রাখলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এখন আসলে স্পিড কত হবে, স্পিড হচ্ছে 16.5 ডিভাইডেড বাই 28/60, তাহলে কত আসছে 16.5 টাইমস হচ্ছে 30 ডিভাইড বাই 28, কত আসছে দেখো তো? স্যার আবার টাইম করলেন বুঝলাম না। কোনটা টাইম করলাম? ফ্র্যাকশনের রুল এটা, লাইক তুমি a ডিভাইড বাই b ডিভাইড বাই c, এটা কি হয়ে যায়, a টাইমস c ডিভাইড বাই b হয়ে যায় না? না না ডিরেক্টলি করা যায় না ক্যালকুলেটরে। ক্যালকুলেটর করলে কি এখানে দেখতে পারতা যে আমি কি করে রাখছি? না তো এটা ভিডিও করার রিজনটা কি, ক্যালকুলেটরে করার জন্য? হ্যাঁ 35.35, তাহলে এটা 35.3 লিখবো আমরা, ঠিক আছে? সো দিস ইজ 35.3 কিলোমিটার পার আওয়ার, ওকে? কপি করো, এরপর যাবো পরেরটায়। হ্যালো, পরেরটায় যাবো, কথা বলে। আচ্ছা চলে গেলাম পরেরটায়।
কিসের ম্যাথ এটা? কোয়েশ্চেন 5 প্রবাবিলিটি। আমাদের 2 আছে কয়টা? 3টা, ঠিক আছে। আমি একটু 2 এর ইয়েকে কাউন্ট করলাম। 2 আছে 3টা, ঠিক আছে। 3 আছে কয়টা? 3 একটা, 4 একটা, 5 কয়টা? 5 হচ্ছে 2টা, 6 একটা, 8 একটা, 9 একটা, ঠিক আছে। লিস্ট করে রাখলাম, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই দেখো 2 আছে 3টা, 3 আছে একটা, 4 আছে একটা, 5 আছে 2টা, 6 আছে একটা, 8 আছে একটা, 9 আছে একটা। এখন আমি বল, এখানে বলছে, এখানে এবার কোশ্চেন পড়ি। আমি আগে লিস্ট করছি, আমি কোশ্চেনও পড়িনি। বলছে খালিদ হ্যাজ 10 নাম্বারস কার্ডস, হি টেক্স এ কার্ড এট র্যান্ডম, নোটস দ্য নাম্বার অ্যান্ড রিপ্লেসেস ইট, মানে সে রিটার্ন করে। হি দেন টেক্স a second card. Find the probability that the first card Khalid takes shows an even number. Even number কয়টা আছে? 1 2 3 4, ঠিক আছে, 5 6। Out of 10 cards 6 are even numbers, right? কথা বলো, out of 10 cards 6 are even numbers, তাহলে probability কত হবে? probability হলো 6/10, ঠিক আছে। so 6/10 or you can write 3/5, বুঝতে পারছো? both are correct, clear? বাট যখন আমরা ট্রি ডায়াগ্রাম লিখবো আমরা সিম্পলিফাই করব না, বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে আসো এখানে কি আসছে, এটা ইভেন নাম্বার। বলছি কমপ্লিট দ্য ট্রি ডায়াগ্রাম, তাহলে প্রথমটা ইভেন নাম্বার কত? 6/10, তাহলে এটা কত হবে? 4/10, রাইট? আর এটা তো উইথাউট রিপ্লেসমেন্টটা সে ফেরত দিয়ে দেয়, তার মানে আবারও সেম আসবে। তাহলে এটা কত আসবে? 6/10, এটা আবার অড নাম্বার 4/10, আবার হচ্ছে 6/10, ঠিক আছে। আর এখানে হচ্ছে 4/10, বুঝতে পারছি আমরা? সিন্স এটা রিপ্লেস করে দেয়, ঠিক আছে। এইটা যদি আমরা সিম্পলিফাইড ভার্সন ইউজ করতাম তাহলে হতো, বাট আমি এই প্র্যাকটিসটা এনকারেজ করি না ট্রি ডায়াগ্রামের সময়, ক্লিয়ার? কারণ তো যখন দেখা যায় যে উইথাউট রিপ্লেসমেন্টের ম্যাথও আসে, তখন হচ্ছে যখন সিম্পলিফাইড ভার্সন দিয়ে দেয় তারপর হচ্ছে এরর ইন্ট্রোডিউস হয়। উইথ রিপ্লেসমেন্ট, এবং এই যে দেখো নাম্বার অ্যান্ড রিপ্লেসেস ইট। যদি উইথাউট রিপ্লেসমেন্ট হতো তাহলে তো এগুলি কমে যেত। হ্যাঁ, কেন কেন? হ্যাঁ, তারপর তুমি রিপ্লেস করে দিছো না, ওটা আবার ফেরত গেছে না ওটা? হ্যাঁ, টোটাল সেম থাকতেছে, টোটাল নাম্বার অফ অড, টোটাল নাম্বার অফ ইভেন সব সেম থাকতেছে বলেই তো টোটাল সেম থাকতেছে। ও মানে যতগুলো আমার আমি পিক করব সবগুলো আমি আবার রিপ্লেস করব। হ্যাঁ, তো এইটা তো মানেই তো এটা বলছি, হি টেক্স এ কার্ড এন্ড র্যান্ডম, নোটস দ্য নাম্বার অ্যান্ড রিপ্লেসেস ইট, হি দেন টেক্স অ্যানাদার এ সেকেন্ড কার্ড। আচ্ছা, এরপর আমাকে বলেছে ওয়ার্ক, এটা হচ্ছে কি নাম্বার 3, ওয়ার্ক আউট দ্য প্রবাবিলিটি দ্যাট খালিদ টেক্স 1 অড নাম্বার অ্যান্ড 1 ইভেন নাম্বার। আচ্ছা, কীভাবে যায় যাচ্ছে অড আর ইভেন, ঠিক আছে। দেখো এই যে একটা ইভেন নেওয়ার পর পরেরটা অড হইতে হবে, ঠিক আছে। অর প্রথমটা অড নেওয়ার পর পরেরটা ইভেন হইতে হবে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমাদের এটা 6/10 টাইমস হচ্ছে আমাদের 4/10 প্লাস একইভাবে 4/10 টাইমস 6/10, ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? 24 48। পুরো জিনিসটা তো হচ্ছে দুইটার জন্য। হি দেন টেক্স এ সেকেন্ড কার্ড, তাহলে এই পুরো ইনসিডেন্টে প্রবাবিলিটি বের করতে বলছে খালিদ টেক্স 1 অড নাম্বার অ্যান্ড 1 ইভেন নাম্বার। ওকে বলছে যে ফার্স্টে কোনটা হয়েছে পরে কোনটা হয়েছে, অর্ডার ফিক্স করছে। তাইলে তো এটা আসে হচ্ছে 48/100, উইচ ইজ, বলো কত আসে? 12/25, ঠিক আছে, বুঝতে পারছো? আর তুমি যদি ডেসিমেল লিখতে 0.48, বোঝা গেছে? বোঝা গিয়েছে? বাট আমরা এখানে ডেসিমেলটা আমি জাস্ট লাইক একটা হিন্টস দিই, যখন হচ্ছে যে আমাদেরকে এই মানে এমন ইয়ে দেওয়া থাকবে যে ফ্র্যাকশনে লেখা, আমরা মানে ফ্র্যাকশনে লেখা ট্রাই করবো, বাট ডেসিমেলে লিখলে যে তোমাকে কেটে দিবে তা না, ঠিক আছে। এটার জন্য মার্কস পাবা, ক্লিয়ার? বোঝা গেছে? এটা এই পুরোটা যে করছে এটা বোঝা গেছে? আপনার তোমার মনোযোগ নাই, কথা বলতেছো না, এখন ঘুমায় পড়তেছো। পরেটা যাব, আপনি ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন? মনে হচ্ছে ঘুমায় গেছো।
শুক্রবার দিন এক্সাম দিলাম স্যার, কেমন লাগে? কি শুক্রবার দিন এক্সাম ছিল, কেমন লাগবে? ঈদের দিন এক্সাম ছিল না, এটা এটা শুকুর করো, মানুষ ঈদের দিনে এক্সাম দিছে। ঈদের পরের দিন, যদি হলো তাহলে সুবিধা। তাই না? দিয়ে যেতাম ইস ইস, পুরো দিনই বলা। ঈদের দিনও ছিল, ঈদের পরের দিনও ছিল, তাদেরকে কি হবে, তাদেরকে কি বলবা? আচ্ছা, এখানে বলো, এখানে হচ্ছে কি, বাসমা হ্যাজ এ ব্যাগ কন্টেনিং 5 ইয়েলো কাউন্টার্স, 3 পিঙ্ক কাউন্টার্স অ্যান্ড 4 ব্ল্যাক কাউন্টার্স। শি টেক্স 2 কাউন্টার্স ফ্রম দ্য ব্যাগ অ্যাট র্যান্ডম উইথআউট রিপ্লেসমেন্ট। দিস ম্যাথ ইজ উইথআউট রিপ্লেসমেন্ট। বুঝতে পারছো তাসফিক? সো উইথ রিপ্লেসমেন্ট আর উইথআউট রিপ্লেসমেন্টে পেঁচায়ও না। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি শি টেক্স 1 ইয়েলো কাউন্টার অ্যান্ড 1 পিঙ্ক কাউন্টার। গিভ ইউর আনসার অ্যাজ এ ফ্র্যাকশন ইন ইটস সিম্পলেস্ট ফর্ম। প্রথমটা তাহলে কী হচ্ছে, সে বলছে ফাইন্ড দ্য, শি টেক্স 2 কাউন্টার্স অন দ্য ব্যাগ। তাহলে প্রথম মানে একটা যদি ইয়েলো কাউন্টার, প্রথমে টোটাল কত, এখানে আমরা আগে টোটাল কত কাউন্টার এটা হিসাব করি। টোটাল কত আমাদের 5 + 3 + 4 কত আসে, 12 কাউন্টার্স, রাইট? টোটাল 12 কাউন্টার্স আছে, এটা নিয়ে কোনো অবজেকশনস আছে? হ্যালো, সো এখন বলতেছে যে লাইক 1 ইয়েলো কাউন্টার অ্যান্ড 1 পিঙ্ক কাউন্টার। 1 ইয়েলো কাউন্টার প্রবলেম মানে এটা কত, 1 ইয়েলো আর পিঙ্ক, এটা কত হবে? প্রথমটা যদি আমাদের ইয়েলো আসে সেটা কত, 5/12, রাইট? টাইমস, তাহলে পরেরটা পিঙ্ক আসতে হবে, তাহলে 3/11, রাইট? বোঝা গেছে? অর অর আমি এখানে কীভাবে করছি, যে লাইক প্রথমটা তোমার ইয়েলো, পরেরটা পিঙ্ক আসে, বাট এটাও তো আসতে পারে, অর এটাও তো আসতে পারে যে পিঙ্ক আগে আসতে পারে, ইয়েলো পরে আসতে পারে। তাহলে 3/12 টাইমস হচ্ছে তোমার কত এখানে, 5/11 আসতে পারে। বুঝতে পারছো? অর্ডার তো ফিক্স না, আগে ইয়েলো পরে পিঙ্ক, আগে পিঙ্ক পরে ইয়েলো, আসতে পারে না? হ্যালো, তাহলে প্রবাবিলিটিটা কত হবে, 5/12 টাইমস 3/11 প্লাস হচ্ছে আমাদের 3/12 টাইমস 5/11, আসলে একই জিনিস, ঠিক আছে? সো 3/12 টাইমস 5/11, তাহলে কত আসে বলো? 15/100, 15 টাইমস 2 মানে 15/132 প্লাস 15/132 কত আসে, 30/132, সরি 132 কত আসে? 5/22। বুঝে গেছে? সো ফাইনাল আনসার হচ্ছে 5/22। Clear? I tried to explain it as details as possible. আপনার বুঝতে কোনো সমস্যা হয়েছে? ওকে, কপি করো। আচ্ছা, তাহলে পরেরটায় চলে গেলাম। এটা হচ্ছে আমাদের কি, নাম্বার 6। নাম্বার 6 এর এ কি বলেছে আমাদের, ডায়াগ্রাম, এটা কি আমাদের আই, এটা হচ্ছে 2, ঠিক আছে? So number এটা কি, the diagram shows a right angle triangle with dimensions given in centimeters. Show that 5x square plus 30x minus 39 is equal to 0. এটা দুনিয়া সোজা। এটা কি, এটা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার। তারপরে আমি লিখতে পারি হচ্ছে আমার এখানে কত, 3x plus 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2x হোল স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, পাইথাগোরাস থিওরাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? কথা বলে না। তাহলে এটা যদি আমরা এক্সপ্যান্ড করি কী হবে আমাদের, এটা কি হচ্ছে আমাদের 9x স্কোয়ার্ড প্লাস 3 টাইমস 5 হচ্ছে 15, 15 টাইমস 2 হচ্ছে 30, তার মানে 30x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার্ড প্লাস 64 বলা যায়। তারপর হচ্ছে আমাদের এখানে কত, 9x স্কোয়ার্ড মাইনাস 4x স্কোয়ার্ড প্লাস 30x প্লাস হচ্ছে 25 মাইনাস 64 ইজ ইকুয়ালস টু 0। সো now at the last line I can write 5x squared plus 30x and this is minus 39, that is equals to 0. Clear? 30x করতে হবে স্যার, a plus b whole square is equals to কি হয়, a squared plus 2ab plus b squared, তাই না? তাহলে 2ab এরা সবাই মাল্টিপ্লাই হয় না? তাহলে 2 times 3x times 5 কত হয়,
2 times 3x times 5 কত হয়? কত হয় মিস্টার তাশফিক? কথা বলে না, এই যে হ্যাঁ 30x হয়, 30 না। ঠিক আছে, যাও পরেরটা। ওকে, হয়েছে তাশফিক, পরেরটা যাবো। আচ্ছা, এখানে কি বলেছে আমাদেরকে? সলভ দ্য ইকুয়েশন, ঠিক আছে, 5x স্কোয়ার্ড প্লাস 30x মাইনাস 39 ইজ টু 0, শো ইউর ওয়ার্কিং অ্যান্ড গিভ ইউর আনসার কারেক্ট টু ডেসিমাল প্লেস। আচ্ছা, এটা আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করবো? এই যে এটা আমাদের কাছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, ax স্কোয়ার্ড প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, তার সলিউশন হয় x ইজ ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই ফর্মুলাটা দিয়ে ইউজ করবো। আমাদের রাইট নাও এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি এই ফর্মেটে আসে, বুঝতে পেরেছো? যেখানে আমাদের b হচ্ছে 30, a হচ্ছে 5 আর c হচ্ছে মাইনাস 39। সো আই উইল রাইট x ইজ ইকুয়ালস টু মাইনাস 30, তারপর প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, ঠিক আছে, স্কোয়ার রুট অফ 30 স্কোয়ার্ড মাইনাস 4 টাইমস 5 টাইমস মাইনাস 39 ডিভাইড বাই 2a। এ কত আমাদের? 5, বুঝতে পেরেছো? তারপরে কি লিখবো আমরা? এখানে লিখতে পারি হচ্ছে আমাদের কত, মাইনাস 30 প্লাস মাইনাস এটা কত আসে, স্কোয়ার রুট অফ 1680 ডিভাইড বাই 10। সো এটাকে স্কোয়ার রুট করলে কত আসে, 4 স্কোয়ার রুট 5, মানে আচ্ছা সমস্যা নেই, মানে তার মানে একটা চিন্তা করো, এরপরে কাজ করে ক্যালকুলেটার আমাদের কিন্তু এখানে এত কিছু দেখাচ্ছে কেন? বলছে শো ইউর ওয়ার্কিং অ্যান্ড গিভ ইউর আনসার কারেক্ট ডেসিমাল প্লেস। তাহলে এক্স কত হচ্ছে? একটা হচ্ছে মাইনাস 30 প্লাস স্কোয়ার রুট 1680 ডিভাইড বাই 10, আর একটা এক্স হবে হচ্ছে আমাদের কত, মাইনাস 30 মাইনাস স্কোয়ার রুট 1680 ডিভাইড বাই 10। বুঝতে পারছো? সো এটা কত চলে আসে? এটা চলে আসে হচ্ছে তোমার আমাদের কত, 1.10 আপ টু 2 ডেসিমাল প্লেস। এটা হচ্ছে 1.10 আপ টু 2 ডেসিমাল প্লেস। আর এটা চলে আসে হচ্ছে আমাদের কত, এখানে এক্স চলে আসে হচ্ছে মাইনাস 7.10 আপ টু 2 ডেসিমাল প্লেস। তাহলে কি লিখলাম? মাইনাস 7.10, আর এটা হচ্ছে আমাদের 1.10। বুঝতে পেরেছি? এখন হচ্ছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা কি আমরা নিতে পারবো লেন্থ হিসেবে? এক্স একটা লেন্থ ছিল, নিতে পারবো? এটা নিতে পারবো? লেন্থ নেগেটিভ হয়, তাহলে এটা নিতে হবে। যদি 1.1 হয়, ঠিক আছে, এখন এরিয়া এখানে চিন্তা করো, তাহলে এই আমার এটা দরকার, তাহলে এটা কত আসে? 2 টাইমস 1.1 কত আসে? এটা 2 টাইমস 1.1 কত আসে? 2.2। আরে 2.2 আসে। তাহলে এই কত হবে? এরিয়া কত হবে? হাফ টাইমস বেস টাইমস হাইট, তাই না? তাহলে আমাদের এরিয়া হবে হচ্ছে, হাফ টাইমস বেস হচ্ছে 8 টাইমস হচ্ছে আমাদের কত, 2.2, মানে হচ্ছে 1.1, 8 টাইমস, তাহলে হচ্ছে আমাদের এটা কত, 8.8 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছি? পরেটা যাব, বুঝি নেই? আচ্ছা, এইটারই কন্টিনিউশন, ঠিক আছে। Question 6 B. The diagram shows a different right angle triangle. The length of the hypotenuse is 12 centimeter. This is 12 centimeter. Clear? Calculate the shortest distance from A to from A to BC. আচ্ছা, কিভাবে বের করতে পারি আমরা? এইটা হাইপোটেনিয়াসের লেন্থ, এটা দেওয়া আছে, তাহলে আমরা চাইলে তোমরা এখন এইটা অথবা এইটা যে কোনো একটা লেন্থ বের করতে পারি না? তাহলে আমরা এসি যদি বের করতে চাই, ঠিক আছে, অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা কি অ্যাডজেসেন্ট, রাইট? আর এটা কি হাইপোটেনাস। তাহলে আমরা লিখতে পারি cos 35 is equals to AC over 12. So AC is equals to 12 times cos 35. Can I say that? আচ্ছা, সো এটা হচ্ছে এসি, তাহলে এটা এইভাবেই রাখলাম, ঠিক আছে। এসি হচ্ছে আমাদের 12 cos 35। ওকে, এখন এ থেকে বি এর উপর শর্টের ডিস্টেন্স মানে কি বলো তো? এটা না,
জি সো এটা পারপেন্ডিকুলার না, এটাকে আমি একটা ডি বললাম, তাহলে এখন আমার ট্রায়াঙ্গেল এ সি ডি এইটার রেসপেক্টে এই 35-এর এগেনস্টে এটা কি অপোজিট লেন্থ, রাইট? জি আর এটা কি আমাদের হাইপোটেনাস, রাইট? জি অপোজিট আর হাইপোটেনাসকে কানেক্ট করে কে? অপোজিট আর হাইপোটেনাস কোন রেশিওটা? সাইন। টাইম সাইন, তাহলে আমি কি লিখতে পারবো? সাইন 35 ইজ ইকুয়ালস টু এডি, ঠিক আছে? এডি ওভার আমার হচ্ছে এসি, ঠিক আছে? সো এডি কত আসে? আমাদের এডি আসবে হচ্ছে এসি টাইমস সাইন 35। সো হোয়াট উইল ইউ গেট? এসি হচ্ছে 12 cos 35 টাইমস হচ্ছে আমাদের সাইন 35। আমি ডেসিমেল বারবার লিখতে চাই না, এই জন্য একবার এইভাবে কন্টিনিউ করেছি। ক্লিয়ার? স্যার এর ভ্যালুটা কত আসে এই যে এই পাশের লেন্থটা? আমি তো বের করি নাই, তো ওইভাবে রেখে দিছি। আমি ওইভাবে রেখে দিছি তো, আমাকে তো এটা বের করতে বলে নাই তো। আমাকে তো এইখানে যে এসি যেটা আমরা ইন্টারমিডিয়েট লেন্থটা বের করলাম, ঠিক আছে? আমাদেরকে যে এইখানে যে এসি যে ইন্টারমিডিয়েট লেন্থটা বের করতে বলে, এটা তো আমাদের অবজেক্টিভ ছিল না, আমাদের এটা ইউজ করতে হবে পরেরটার জন্য। সো আই কেপ্ট লাইক দিস 12 cos 35। বুঝতে পারছো? তুমি এটা ইকুইভ্যালেন্ট ডেসিমেল লিখলেও কোনো প্রবলেম নাই। সো আমার আসছে হচ্ছে 5.6, আমার যেটা একবারে লিখি 5.6381 সামথিং লাইক দ্যাট। সো আমি এটা 3 সেকেন্ড ফিগারে লিখতে কত আসে? 5.64। সো 5.64 সেন্টিমিটার ইজ মাই আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? পরেটা যাবো নাম্বার 7-এ। কত 564 হ্যাঁ 5.64 যাবো পরেরটায়। ওকে। ওহো, টাইম কনজিউমিং একটা ম্যাথ। কি ম্যাথ এটা? আমাদের ফাংশন গ্রাফ, রাইট? কোশ্চেন 7 ফাংশন গ্রাফ কি বলেছে আমাদেরকে? অন দ্য গ্রিড বিলো ড্র দ্য গ্রাফ অফ y is equals to 2 to the power x from 0 to 4। আমরা যেটা করতে পারি, আমাদের কাছে কি কোনো ইয়ে বলে দিয়েছে, কোনো টেবিল বলে দিয়েছে? না, কোনো টেবিল বলেনি। তাহলে আমরা নিজে একটা টেবিল বানাই নিই। 0-তে কত? 0-তে 1 হয় না? খেয়াল করে দেখো, x 0-তে, ঠিক আছে, x 0-তে আমাদের y কত হবে? 1 হবে না? কথা বুঝে নাই? হ্যালো হ্যালো 0-তে 1, ঠিক আছে? আমরা জাস্ট একটা টেবিল বানাচ্ছি, মানে লাইক এরকম, মানে লাইক আই নিড, মানে টেবিলটার জন্য হচ্ছে আমাদের পয়েন্টগুলো হলে আমাদের জন্য এফিশিয়েন্ট হবে, ঠিক আছে? সো x 0 নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে x এর ভ্যালু, আমি লিখি এটা x এর ভ্যালু, এটা y, ঠিক আছে? সো দিস ইজ লাইক, এই টেবিলটা ইউজুয়ালি করে দেওয়া থাকে, বাট আমাদের করে নিতে হচ্ছে। সো দিস ইজ x অ্যান্ড দিস ইজ y। সো x যখন আমাদের 0, ঠিক আছে, x যখন 0, y হচ্ছে 1। আমরা যেটা আরও নিব, x হচ্ছে 0.5, তখন y কত এটা বের করবো আমরা, ঠিক আছে? x যখন আমাদের 1, তখন y কত? x যখন 1.5, তখন y কত? x যখন 2, তখন y কত? x যখন 2.5, তখন y কত? ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 3, তখন y কত? 3.5, ওইখানে y কত? আর এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, যখন আমাদের 4 হবে, তখন y কত? বুঝতে পারছো? সো এগুলির জন্য একটু ক্যালকুলেটার লাগবে, এগুলির জন্য তো লাগবেই না। যেমন 1-এ হচ্ছে 2, ঠিক আছে, 2-তে হচ্ছে আমাদের 4, ঠিক আছে, 3-তে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 16। ক্লিয়ার? আর এখন এটাতে কত? 0.5, এটা কত? 1.41 না সামথিং, দেখো না? 2 to the power 0.5 কত আসে?
সো এখানে যেটা এটা হচ্ছে 1 ডেসিমাল প্লেসে হচ্ছে আমরা 2^0.5 যদি করি তাহলে সরি 2 ডেসিমাল প্লেসে এটা 1.41 আসে, ঠিক আছে। আচ্ছা আমরা 1 ডেসিমাল প্লেসে রাখলাম, 1.4 রাখলাম, ঠিক আছে, আমাদের জন্য 1.4 না 4.1ই রাখি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো 1.5 কত, 2^1.5 কত আসবে বলো? এটা 2.83, ঠিক আছে, এটা 2.83। তারপর হচ্ছে আমাদের কত 2.25, ঠিক আছে, মানে 2^2.5 সরি 2.25 না, এটা হচ্ছে 5.66, ঠিক আছে, 5.66। তারপর হচ্ছে 3.5 এটা আসে হচ্ছে 11.31। এখন হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এখানে প্লট করবো। বলেছি কত 0 তে 1, এই দেখো এখান থেকে এই পর্যন্ত 5, তার মানে প্রত্যেকটা কত করে গিয়েছে বলো তো? প্রত্যেকটা কত 0.05 করে না? হ্যালো না 0. করে 2 করে 0.2 করে এই যে 2 4 6 না, এটা তো হচ্ছে 2.5, এটা তো 2.5। হ্যাঁ হ্যাঁ 0.5 করে, তাহলে 1 কোথায়? 1 হচ্ছে এখানে, ঠিক আছে, 1 হচ্ছে এখানে, 0-তে 1 এখানে, ক্লিয়ার। তারপর 0.5-এ 1.41, 0.5-এ 1.41, ঠিক আছে। সো দিস ইজ লাইক 0.5, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে কত 1.5, সো 41 সামওয়্যার হিয়ার। তো হচ্ছে 1-এ হচ্ছে আমাদের 2, তাহলে 1 2 3 4 এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে 1.5-এ আমাদের কত 1.5-এ 2.83, দিস ইজ লাইক 2, তারপর হচ্ছে এটা কত 2.5, দিস ইজ 2.6, তাহলে 2.83 হচ্ছে সামওয়্যার হিয়ার, না সরি 2.8 তো না, এটা হচ্ছে আমাদের কত 0. এটা হচ্ছে 0.51, 1.5, এটা 2, এটা 2.5, তাহলে এটা হচ্ছে আমাদের 3, হ্যাঁ এখানেই হবে, ঠিক আছে, এখানে হবে কোথাও। তারপর হচ্ছে আমাদের এটা কত 2-তে হচ্ছে 4 কোথায় আছে? এখানে। তারপর হচ্ছে আমাদের 2.5-এ 5.66, এটা 5, এটা হচ্ছে 5.5, এটা হচ্ছে 6, 5.66 এখানে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 3-তে হচ্ছে আমাদের 11.31, 3-তে হচ্ছে আমাদের 11.31, এটা হচ্ছে 11, ঠিক আছে, এটা হচ্ছে 11.5, 3.1 হচ্ছে এখানে। তারপর হচ্ছে আমাদের 3.3-তে তো 8, আমি কি দিলাম 3-তে তো 8, 3-তে তো আমাদের 8, 3-তে হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের কত 7.5, 8 হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। আর 3.5 হচ্ছে আমাদের 11.31, 11 তো এটা 10, এটা 10, 11.31 এখানে, ঠিক আছে। আর 4-এ হচ্ছে আমাদের 16 কোথায়? ওটা হচ্ছে 15, 16 হচ্ছে আমাদের এখানে। সো দিস ইজ হোয়াট আওয়ার কার্ভ উইল লুক লাইক, বুঝতে পেরেছো? সো লাইক ইউ ক্যান কিপ কানেক্ট দিস, মানে আমি একটু বেশি নিয়েছি, মানে পয়েন্ট নিয়েছি, এত পয়েন্ট লাগে না। ওই যে আমি যে পয়েন্টগুলো নিয়েছিলাম না 0.5, ওগুলো ছাড়াও আসলে করা যেত, বাট লাইক আই ওয়ান্টেড টু মেক ইট অ্যাজ স্মুথ অ্যাজ পসিবল। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গিয়েছে? আচ্ছা পরেরটা যাব। আচ্ছা পরেরটা এটারই কন্টিনিউশন, ঠিক আছে, এটারই কন্টিনিউশন। এখানে হচ্ছে সেপারেট একটা গ্রাফ বলে দিয়েছে। আমার কি বলেছে এখানে, দ্যাট ডায়াগ্রাম শোজ দ্য গ্রাফ অফ y is equals to 1/2x² plus 3x for -1 up to 3. The value of x lies between -1 up to 3. হ্যাঁ আগের কোশ্চেনে কার্ভ, শুধু কার্ভ আর কিছুই না। অবশ্যই বলেছে এখানে, খেয়াল করে দেখো, অন দ্য গ্রিড বিলো ড্র দ্য গ্রাফ y is equals to the power x for 0 to 4। এই যে ড্র দ্য গ্রাফ মানে কি তাসফিক? তাহলে তুমি বললা কেন যে লাইক বলে নাই কিছু? একই জিনিস, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলেছে আমাদেরকে, এটা আমরা দেখি, আমাদের একটা পিকচারের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ আমাদের কি বলছে, বাই ড্রয়িং এ ট্যানজেন্ট এস্টিমেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ অ্যাট x equals to 0.5। 0.5 কোথায় আছে? এই যে এখানে,
আমাদের এই পয়েন্টে হচ্ছে আমাদের ট্যানজেন্টের মানে ট্যানজেন্ট এঁকে সেটা হচ্ছে সরি ট্যানজেন্ট এঁকে সেটা গ্রেডিয়েন্ট এস্টিমেট করতে বলেছে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করব, সবসময় যেটা গিভেন পয়েন্ট থাকে ওইটা নিব। এই পয়েন্টে কত ভ্যালু কত 0.1-এ এটা বলছে আমাদেরকে, ও 0.5-এ বলেছে, আমি 1.5-এ স্কেচ করেছি, কিছু বলো না কেন। এটা হচ্ছে বাই ড্রয়িং এ ট্যানজেন্ট এস্টিমেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ অ্যাট x is 0.5, x is 0.5 হচ্ছে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্ট আমরা সবসময় যেটা করব এটাকে এমনভাবে স্কেচ করব যেন হচ্ছে দুইটা এক্সেসকে টাচ করে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টে কত হচ্ছে আমাদের খেয়াল করে দেখো তো, এটা কত 3.5, রাইট? সো 0.5-এ 3.5 আমরা এটা কিন্তু এস্টিমেট করতে বলেছে, একদম অ্যাকুরেট হবে না, ঠিক আছে? আমাদের একটা পয়েন্ট পেলাম হচ্ছে 0.5-এ আমাদের 3.5, y হচ্ছে 3.5, y হচ্ছে 3.5, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3.5। আরেকটা যদি আমরা এই পয়েন্ট নিই সেটা 0-তে 6, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কত হবে? গ্রেডিয়েন্ট হবে হচ্ছে 6 - 3.5, 6 - 3.5, আর এটা হচ্ছে 0 - 0.5। তাহলে এটা কত চলে আসবে? 6 - 3.5 ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে? কত? 6 - 3, এটা চলে আসতেছে -5, ঠিক আছে? -5 চলে আসতেছে আমারটা। বুঝতে পেরেছি আমরা? সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা, এই যে এই কাজটা আসলে তোমরা এখানে করবে, আমি তো হচ্ছে ভিডিওতে থাকার জন্য গ্রাফের পাশে করছি। বুঝতে পারছো? এটা পেলাম হচ্ছে -5। দেখি রেঞ্জ কত দেওয়া, 6-এর বি। আমরা কোনটা করছি এটা? হ্যাঁ, -5.5 থেকে -2.8, মানে আমারটা একটু হয়ে গেছে, ওদের একটু রেঞ্জে বাইরে চলে গেছে। বুঝতে পারছো? ওটা দেখে নিও, ওটা বলা আছে -5.5 থেকে -2.8, -2.8। হ্যাঁ, এই যে বলে দিয়েছে বাই ড্রয়িং এর ট্যানজেন্ট গ্রেড এট x = 0.5, এটাতে বলেছে। বুঝতে পারছো? আমি তো হচ্ছে এই পয়েন্ট নিয়েছিলাম, আমি যদি এই পয়েন্ট না নিয়ে আমি যদি এটা নিতাম তাহলে কত আসতো? এটা নিলে কত আসতো? এটা আসতো হচ্ছে 1.2। তাহলে আমি যদি এটা, এই জন্য আমি কোঅর্ডিনেটটা এই জন্য পছন্দ করি, ঠিক আছে? সো একটা হচ্ছে এটা, তাহলে এটা যদি আমি 1.2 নিতাম, ঠিক আছে? এটা 1.20 যদি নিতাম, 1.2,0, দাঁড়াও একটু দেখি, তার 1.2,0, তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের কত, 6 - 0 ডিভাইড বাই 0 - 1.2, কত আসে এটা? ও, এই আমার তো 5ই আসে, যেটাই নিই না কেন। লাইক দ্য ওয়ে আই হ্যাভ ড্রন দ্য ট্যানজেন্ট, লাইক আমার -5 আসে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এটা ইয়েতে গেলাম, ঠিক আছে? বাট আমি লিখে দিয়েছি এটা হচ্ছে এটা আসবে। ক্লিয়ার? হ্যালো, আপনি তোমার কথা আসছিল? তোমার কথা আসছিল নাকি করো না এটা? হ্যাঁ, এই যে এটা ট্যানজেন্ট কত আসছিল? হ্যাঁ, মানে বাট ওরা বলতেছে মানে এই ভ্যালুটা তো আসলে -5 থেকেও ছোট। সো ওরা বলতেছে, ও আচ্ছা, আমারটা তো আসছে, তো আমি এত করতেছি কেন? এটা তো আসছে তো। সো লাইক আমি মাথা কাজ করতেছে না, এটা তো আমারটা খুব সুন্দর করে আসছে, ঠিক আছে? -5.5 থেকে 2.8-এর মধ্যে আসো তো এটা। সো ঠিক আছে, পরেরটা যাই আমরা। বলছি ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন 1/2x² + 3x = 2। ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য সলিউশন অফ। এখন খেয়াল করে দেখো, এটা কীভাবে পাবো? এই ভ্যালুটা কি আসলে y না? এই ভ্যালুটা y না? তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, y = 2 লিখতে পারি?
y is equals to 2 কোথায় ইন্টারসেক্ট করছে এখানে, রাইট? বিকজ দিস লাইন ইজ আওয়ার y is equals to 2 লাইন। সো এখন এখানে এই যে এই পয়েন্ট, এটা কত? এটা কত? 0 পয়েন্ট মানে -0.4। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা -0.4, তাহলে -0.4। আচ্ছা, তারপরে আমাকে বলছে বাই ড্রয়িং এ সুইটেবল লাইন অন দ্য গ্রিড এস্টিমেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান। তাহলে আমাদেরকে কী করতে হবে? এটার সাথে এটা ম্যাচ করতে হবে। ক্লিয়ার? আমাদের কাছে গিভেন ইয়েটা বলেছে কত? 1/2x² ইজ ইকুয়ালস টু 7 - 4x। তাহলে এখান থেকে আমরা যদি এখানে এভাবে লিখি 1/2x², এখানে হচ্ছে আমি 3x প্লাস করে দিলাম ইজ ইকুয়ালস টু 7 - 4x এর সাথেও প্লাস 3x করে দিলাম, করলাম। তাহলে এটা কি চলে আসে? এটা y চলে আসে না? তাহলে y ইজ ইকুয়ালস টু এটা কত? 7 - x চলে আসে না? তাহলে আমাদেরকে এখন এই লাইনটা কী করতে হবে? ড্র করতে হবে আমাদের এই গ্রাফে। y ইজ ইকুয়ালস 7 - x মানে কত? 0-তে 7, ঠিক আছে? তাহলে x 0-তে y 7, তাহলে x 0-তে y 7, এটা একটা কোঅর্ডিনেট নিলাম। ক্লিয়ার? ঠিক আছে? আর x 1-এ x 2-তে y কত? খেয়াল করে দেখো, x 2-তে y কত? 5, রাইট? সো x 2-তে y হচ্ছে 5, x 2-তে y 5 কোথায়? এখানে। বুঝতে পেরেছি? তাহলে এখন আমার কী করতে হবে? এই দুইটা পয়েন্টকে কানেক্ট করতে হবে, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এই ধরনের ম্যাথ কতগুলো করছি তাশফিক, এখনও যদি বলো বুঝলাম না, আমি তো কেনে দিব। আমাকে বলেছে আমাদের একটা সুইটেবল লাইন ড্র করতে হবে এইটা সলভ করার জন্য। আমাদের কাছে যেটা গ্রাফটা ড্র করা আছে সেটা হচ্ছে এইটা, দিস y ইজ ইকুয়ালস টু দিস ওয়ান। সো আমাদের কী করছি? আমরা হচ্ছে ম্যাচ করছি সো দ্যাট আই ক্যান ব্রিং এ y। আমার এখানে কি লেফট সাইডে কী ছিল? 1/2x², বাট অরিজিনাল y কী ছিল? 1/2x² প্লাস 3x, রাইট? সো আমি কী করছি? লেফট সাইডে 3x প্লাস করছি, রাইট সাইডে 3x প্লাস করছি। বুঝতে পারছো? তাহলে লেফট সাইডে কী লিখতে পারছি? y, আর রাইট সাইডে 7 - x। ক্লিয়ার? এখন দেখো কোথায় কোথায় ইন্টারসেক্ট করেছে। প্রথম ইন্টারসেক্ট করেছে হচ্ছে এইটার করেসপন্ডিং x কত? এটা করেসপন্ডিং x চলে আসতেছে হচ্ছে আমাদের এই জায়গাটায়, ঠিক আছে? সো উইচ ওয়ান ইজ দিস? দিস ইজ 0.5, 0.1, -1.5 আই ক্যান সে। ঠিক আছে? বুঝতে পেরেছি নাকি? নাকি না না না, দাঁড়াও, এগুলি কত করে? এখানে ইন্টারসেক্ট করেছে, এখানে যদি ইন্টারসেক্ট করে এটার করেসপন্ডিং ভ্যালুটা কত? আমরা এখান থেকে যাই, এখানে কত? দিস ইজ 0, দিস ইজ 0.1, দিস ইজ 0.2, দিস ইজ 0.25, -0.25 আসে তো। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে আমরা জাজ করি, যে দেখো এটা হচ্ছে 0, ঠিক আছে? তারপরে এই সাইডে আসো, এটা -0.1, এটা -0.2, তাহলে এটা কত? -0.25 বলতে পারি আমরা। বুঝতে পারছো? এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে x ইজ ইকুয়ালস টু -0.25, এটা বলতে পারি, এটা বলার চেষ্টা করছি। বুঝতে পারছো? এরপরে আসো, এখানে ইন্টারসেক্ট করেছে, এইটার এক্স কত হবে? 0, 0.1, 0.2, 0.3, আমাদের 0.3 আসতেছে, আমার আসতেছে 0.3, ঠিক আছে? সো এটা 0.3 আসতেছে। পরে এইটা কত আসবে আমার? এটার করেসপন্ডিং এটা কত আসে? এটা 1.5 ছিল, এটা 1.5, 1.6, 1.7, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 1.7, ঠিক আছে? সো আমি যেটা পেলাম একটা হচ্ছে -0.25, তারপর হচ্ছে একটা পজিটিভ 0.3, আর এটা হচ্ছে তোমার হচ্ছে 1.7। ক্লিয়ার? এই তিনটা ভ্যালু পেয়েছি আমি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে, যাবো পরেরটা যাবো। কোনটা কোনটা? গ্রাফের তো ওই যে বললাম না, এই যে এখানে দেখো, এখানে দুইটা কোঅর্ডিনেট নিয়েছিলাম, x 0 হলে y কত? 7, তাহলে একটা কোঅর্ডিনেট নিয়ে হচ্ছে 0, 7। আবার x 2 হলে y কত? 5।
2-তে 5 আসে, দেখো 2 7 - 2 কত 5 না? হুম তাহলে আমি যেটা করেছি এখানে এই যে 0-তে 7 এখানে আর হচ্ছে 2-তে 5 এখানে, তারপর এদেরকে কানেক্ট করেছি, আর তো কিছু না। বুঝছিস যাবো পরেরটায়। নাম্বার 8 কি ম্যাথ এটা? আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ম্যাথ, ঠিক আছে? কি বলেছে আমাকে বলো? আমাকে বলেছে a is a point -2 3, b is the point 4 5, ঠিক আছে? এখানে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ এ বি, ঠিক আছে? তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের কত -2 3, বি হচ্ছে আমাদের 4,5, তাহলে মিড পয়েন্ট অফ এ বি এটা হবে হচ্ছে আমাদের কত, এইটা প্লাস এইটা, মানে -2 + 4 / 2, কমা এটা কত আমাদের 3 + 5 / 2, তাহলে কত আসছে 2 / 2 মানে হচ্ছে 1, 8 / 2 মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে মিড পয়েন্টের কোঅর্ডিনেট। বুঝতে পেরেছি? বলেছে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ 3y = x + 11। আচ্ছা, তাহলে আমাদের এ বির ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট অফ এ বি যদি আমরা বের করি সেটা কত আসবে 5 - 3 / 4 - -2 মানে হচ্ছে 4 + 2, কত আসে এটা 2/, কত 2/6 মানে হচ্ছে 1/3, এটা হচ্ছে এ বির গ্রেডিয়েন্ট। সো লেটস টেক দিস পয়েন্ট, লাইক এটাও নিতে পারি এটাও নিতে পারি, এটাই নেই আমরা, ঠিক আছে 4 5। তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশন হবে ইকুয়েশন অফ এ বি, এটা কী হবে? আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি? অনেকগুলোই আছে, আমি সবসময় এটা ইউজ করি, ক্লিয়ার? সো এটা হবে কত y - 5 = 1/3 টাইমস x - 4, বুঝতে পেরেছি? সো এটা কত 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3y - 15 = x - 4, তাহলে আমরা কি পাচ্ছি 3y = x - 4 + 15, so that will give us 3y = x + 11. সো এটাই আমাকে শো করতে বলেছে, আমরা শো করে দিলাম, ক্লিয়ার? পরেরটা যাব। পরে কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন। সো পারপেন্ডিকুলার বাইসেক্টর উইল গো থ্রু দ্য মিড পয়েন্ট অফ এ বি, যেটা মিড পয়েন্টের এ বি আমরা বের করে ফেলেছি শুরুতেই, ঠিক আছে? মিড পয়েন্ট অফ এ বি এটা কত ছিল আমাদের? মিড পয়েন্ট অফ এ বি ছিল 1,4, এই পয়েন্ট দিয়ে পাস করবে। আর গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার সেটা কত হবে? এ বির গ্রেডিয়েন্টের নেগেটিভ রেসিপ্রোকাল, এ বির গ্রেডিয়েন্ট হচ্ছে 1/3, তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার হবে -3, তাহলে হচ্ছে ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা কত হবে y - y1 মানে যে এই পয়েন্টটা y - 4 = -3 টাইমস x - 1, তাহলে এটা কত আসতেছে আমাদের y = -3x + 3, ঠিক আছে +3 + 4, তাহলে কত আসতেছে y = -3x + 7। বুঝতে পেরেছি আমরা? কোনটা বলো? আমার গ্রেডিয়েন্টটা পেলাম কিভাবে? কোনটা? এই গ্রেডিয়েন্টটা? তুমি এটা যে দুইটা পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্টের মাল্টিপ্লিকেশন -1 হয়, তাহলে হচ্ছে মানে কি আমি বলতে পারি একটা আরেকটা নেগেটিভ রেসিপ্রোকাল। সো এ বির গ্রেডিয়েন্ট যদি 1/3 হয়, তাহলে এ বির উপর পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? -3, কারণ 1/3 আর -3কে মাল্টিপ্লাই করলেই -1 আসে। বুঝতে পারছি? হয়েছে এটা? পরে যাবো।
হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে পরেরটা চলে গেলাম। এটা কি আমাদের নাম্বার 9-এ চলে আসছি আমরা, রাইট? নাম্বার 9 প্লেন সিম্পল, এই ম্যাথগুলো হচ্ছে সবই মার্কস তোলার ম্যাথ। এই ম্যাথগুলোতে তোমরা যদি ভুল করো তাহলে হচ্ছে মার্কস কেসে, ঠিক আছে? কি বলেছে কোশ্চেন 9 বলেছে সলভ 3x minus 8 is equals to 7. So like what will we do? 3x is equals to 8 plus 7, so 3x is equals to 15. So both sides যদি আমরা, if we divide both sides by 3 we'll get like this 5. So the value of x is 5. বুঝে গেছে? বুঝে গেছে? হ্যালো, এই ইনইকুয়ালিটি সলভ করতে হবে, ঠিক আছে? শুরু করে দিলাম ইনইকুয়ালিটি, ঠিক আছে, সলভ করা। তাহলে কত আমাদের 7x is less than 3, if we multiply this 3 with 2 minus x we'll get 6 minus 3x, right? কথা বলো। তারপরে কত আসছে এটা 7x plus 3x less than 6, তার মানে কত 10x is less than 6. So what do we get right now? X is less than 6/10, right? That means x is less than 3/5. বুঝতে পেরেছি? আমাকে কোনো ইন্টিজার লিস্ট করতে বলেনি, সো ফাইনাল আনসার, আমাদের ফাইনাল আনসার আমরা এভাবে রেখে দিব। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমাদেরকে এটা সলভ করতে হবে, ঠিক আছে? সো লেটস রাইট, এইবার হচ্ছে আমরা এখানে এলসিএম করে নিই, ঠিক আছে? কী হবে, প্রথমে ডিনোমিনেটরে x minus 2 times x plus 5, তাহলে নিউমারেটরে কী হবে 3 times x plus 5 minus plus x times x minus 2, that is equals to 1. Clear? হ্যালো, তারপর হচ্ছে আমরা এখানে এরপরে আমরা এই লাইনে এইভাবে লিখতে পারি, হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দিই। 3 এটাকে মাল্টিপ্লাই করলে 3 times x 3x প্লাস 15 প্লাস এটাতে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার্ড, আর এটা হচ্ছে এটাতে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এটাতে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে x স্কোয়ার্ড না? হ্যালো, তাহলে আমরা কি করতে পারি, এখানে x স্কোয়ার্ড এটাতে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x বলতে পারি, এটাতে মাল্টিপ্লাই করলে প্লাস 5x এটাতে মাল্টিপ্লাই করলে মাইনাস 10 বলা যায়? বলা যায়? তাহলে x স্কোয়ার ক্রস আউট, মাইনাস 2x ক্রস আউট, রাইট? এই মাইনাস 2x ক্রস আউট করতে গিয়ে 5x কেটে দিচ্ছি, তাহলে কেউ কিছু বলতেছে না। তো 5x এটা ক্রস আউট, তাহলে কত হচ্ছে আমাদের এটা, আমাদের এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3x, তারপর হচ্ছে 5 শেষ হলে মাইনাস 5x ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে কত মাইনাস 15 মাইনাস 10, বলা যায়? বলা যায়? তাহলে এটা কত পাচ্ছি আমরা, মাইনাস 2x ইজ ইকুয়ালস টু মাইনাস 25, মাইনাস মাইনাসে ক্রস আউট হয়ে যাচ্ছে, দ্যাট ইমপ্লাইজ x ইজ ইকুয়ালস টু 25/2 which is 12.5. so this is 12.5. বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? পরেরটা যাব? ওকে, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে কি, আমাদের কি বলেছে সিম্পলিফাই টু, এটা সিম্পলিফাই কী করতে হবে, সিম্পলিফাই করার জন্য আমাদেরকে কী করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। বুঝতে পেরেছো? সিম্পলিফাই করার জন্য আমাদেরকে উই নিড টু ফ্যাক্টরাইজ আওয়ার নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। ক্লিয়ার? এই কথাটা কি ক্লিয়ার আমি যেটা বললাম? হ্যালো, প্রথম পেয়ার থেকে কি কমন যায়, এখান থেকে x কমন যায়, তাহলে কি পাচ্ছি আমরা 2x প্লাস 3, রাইট? পরেরটা থেকে কি কমন যায়, আমাদের 2y কমন যায়, কি পাচ্ছি আমরা 2x প্লাস 3। এবার আসো আমাদের যেটা ডিনোমিনেটর, সেখান থেকে এটাকে কি লেখা যায়, ডিনোমিনেটরকে লেখা যায় হচ্ছে 2x স্কোয়ার্ড প্লাস 12x
সরি 6 টাইমস 2, তো এটা হচ্ছে 12, তাহলে হচ্ছে এটা কি লেখা যায় 8, এটা হচ্ছে 8x প্লাস 3x প্লাস 12, ঠিক আছে। দেন এখান থেকে এবার হচ্ছে নিউমারেটর থেকে দেখো 2x প্লাস 3 কমন যায় না, নিউমারেটর থেকে কথা বলো, নিউমারেটর থেকে আমাদের 2x প্লাস 3 কমন যায়, কি থাকে আমাদের x প্লাস 2y, রাইট। ডিনোমিনেটর থেকে আমরা কি লিখতে পারি, প্রথম দুইটা থেকে কি কমন যায় 2x কমন যায়, রাইট। কি পাচ্ছি x প্লাস 4, এখান থেকে কি কমন যায় প্লাস 3 কমন যায়, কি থাকে আমাদের x প্লাস 4। এবার আসো নিউমারেটর তো ফ্যাক্টরাইজ হয়েই আছে, সো এটাকে এইভাবে লিখি, এখানে কত 2x প্লাস 3 টাইমস হচ্ছে আমাদের কত x প্লাস 2y, আর এখানে হচ্ছে আমাদের কত x প্লাস 4 টাইমস হচ্ছে 2x প্লাস 3। তাহলে এটা ক্রস আউট হয়ে গিয়ে আমাদের ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি পাচ্ছি আমরা x প্লাস 2y ডিভাইড বাই x প্লাস 4, সো x প্লাস 2y ডিভাইড বাই x প্লাস 4, বুঝতে পেরেছি। সো দিস ইজ দ্য আনসার, লাইক x প্লাস 2y, so x plus 2y divided by x plus 4, বুঝতে পেরেছি। যাও পরেরটা। Yes, sir. Okay, I think this is the last math, right? Wow, pyramid. আচ্ছা, এখানে কি বলেছে আমাদেরকে, কোশ্চেন নাম্বার 10 দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, বলেছে a cuboid measures 6.2 cm by 4.8 cm by 4 cm. Each measurement is given correct to the nearest millimeter. Calculate the upper bound of the surface area of the cuboid. আচ্ছা, তাহলে আপার বাউন্ড বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এইগুলোর প্রত্যেকটা লেন্থের আপার বাউন্ড বের করতে হবে, ঠিক আছে। বলছে নিয়ারেস্ট মিলিমিটার, 1 মিলিমিটার মানে কত 0.1 সেন্টিমিটার না, 1 মিলিমিটার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 10 কত 0.1 সেন্টিমিটার, বলা যায়। তাহলে এখন আমাকে কি করতে হবে, 0.1 সেন্টিমিটারকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কত পাবো আমরা 0.05 সেন্টিমিটার, রাইট। তাহলে এই যে এইটার, ঠিক আছে, এইটার কত হবে আপার বাউন্ড অফ দিস লেন্থ, মানে লেটস সে এটা লেন্থ, এটা উইথ, এটা হাইট, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করি, আমাদের হচ্ছে 6 পয়েন্ট মানে লেন্থের এল এর ইউবিটা বের করতেছি, সেটা কত 6.2 প্লাস 0.05 উইচ ইজ 6.25। এরপর হচ্ছে উইথের আপার বাউন্ড ইউজ করছি, সেটা কত আমাদের 4.8 প্লাস 0.05 ইজ ইকুয়ালস টু 4.85। এখন হাইটের আপার বাউন্ড ইউজ করছি, সেটা কত আমাদের 2.5 প্লাস 0.05 উইচ ইজ 2.55, সব সেন্টিমিটারে। সো এখন বলতেছে সারফেস এরিয়া কী হবে, সারফেস এরিয়া আপার বাউন্ড, ঠিক আছে। তাহলে 2 টাইমস কী হবে, এটা টাইমস এইটা, মানে 6.25 টাইমস 4.85 প্লাস দেন এটা টাইমস এটা 6.25 টাইমস 2.55 প্লাস দেন 4.85 টাইমস 2.55, 4.85 টাইমস 2.55, ঠিক আছে। কেউ একটু আমাকে হেল্প করো ক্যালকুলেট করে, someone please. হ্যালো, আমি পজ দিলাম, ক্যালকুলেট করো, আবার বলো। 117.235 কী হবে সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছি। 117.235 বোঝা হয়েছে। পরেরটা যাব, কি বলেছে, ভলিউম অফ দ্য পিরামিড ইজ 1/3 টাইমস বেস এরিয়া টাইমস হাইট, ওকে ফাইন। সো এখানে কি বলেছে, দ্য স্কোয়ার বেস পিরামিড ABCD, the vertex is vertical above the x, the center of the square x are কি, the vertex E is vertical above x, the center of the square of the base, okay fine.
দ্য হাইট অফ দ্য পিরামিড ইজ EX ইজ 17 সেন্টিমিটার, EC কোথায় আছে, EC এটা হচ্ছে 19 সেন্টিমিটার, শো দ্যাট দ্য লেন্থ অফ দ্য বেজ ইজ 12 সেন্টিমিটার। এটা তো সোজা, এটা সোজা না? আমরা এখান থেকে খেয়াল করে দেখো, এই যে EXC এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? EXC এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, যেখানে আমাদের যে এইখানে একটা রাইট অ্যাঙ্গেল প্রডিউস হয়ে আছে, এটা কি বুঝতে পারছো? তাহলে এখানে এটা কি হাইপোটেনাস, এটা কি আমাদের হাইট, তাহলে এইটা আমাদেরকে XCটা বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে তোমার হচ্ছে XC স্কোয়ার্ড প্লাস 17 স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 19 স্কোয়ার্ড অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, বলতে পারি এই কথাটা? তাহলে হচ্ছে আমাদের XC মানে এখানে XC মানে পুরোটার উপরে, ঠিক আছে, XC ইজ ইকুয়ালস টু 19 স্কোয়ার্ড মাইনাস 17 স্কোয়ার্ড আর এটার উপরে স্কোয়ার রুট। তাহলে XCর ভ্যালু কত আসে? XCর ভ্যালু কত আসে? এ কথা বলে না। 6 স্কোয়ার রুট 2 আসে না? এটা আসে না? হ্যালো, তাহলে এটা 6 স্কোয়ার রুট, তার মানে এতটুকু হচ্ছে 6 স্কোয়ার রুট 2, তাহলে এতটুকু কি আমার 6 স্কোয়ার রুট 2 হবে না? তাহলে আমাদের AC লেন্থটা কত হবে? AC হবে হচ্ছে 2 টাইমস 6 স্কোয়ার রুট 2 হুইচ ইজ 12 স্কোয়ার রুট 2, রাইট? আবার এখানে দেখো এই যে ABC এটা তো একটা স্কোয়ার বলেছি না, স্কোয়ার বেস, তার মানে এটা কি ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, যেখানে B হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বলতে পারি? তাহলে আমার এটাকে লেন্থ ইজ L, তাহলে এটাও তো L হবে, রাইট? তাহলে আমরা বলতে পারি L স্কোয়ার্ড প্লাস L স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 12 স্কোয়ার রুট 2 হোল স্কোয়ার, বলতে পারি? তাহলে কত আসে? 2L স্কোয়ার্ড ইকুয়ালস টু 288, 2 দিয়ে ক্রস আউট করলে আমার চলে আসে 144। তাহলে L স্কোয়ার যদি 144 মানে 144 হয়, ঠিক আছে, তাহলে L হবে স্কোয়ার রুট অফ 144 হুইচ ইজ 12 সেন্টিমিটার। সো আমাকে এটা শো করতে বলেছে, আমরা শো করে দিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? পরেরটা যাব? তাশফিক পরেরটা যাব? ওকে, আচ্ছা পরেরটা যাব। আচ্ছা এখানে আমাদেরকে আচ্ছা ওইটারই কন্টিনিউশন বলেছে, ভলিউম অফ দ্য পিরামিড। সো এটা তো খুবই ইজি হবে, ভলিউম অফ দ্য পিরামিড ইজি হবে না? এটা হচ্ছে আমাদের কত 10-এরই কন্টিনিউশন। সো 10-এর কোনটা? বি এর কন্টিনিউশন, 10-এর বি এর, ঠিক আছে, 10-এর বি এর 3 বলেছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য, আমাদের সাইড জানি, তাহলে মানে বেজ এরিয়া কত আমাদের? বেজ এরিয়া হচ্ছে 12 টাইমস 12 হুইচ ইজ 144 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? সো ভলিউম অফ দ্য পিরামিড, ভলিউম কত হবে? 1/3 বেজ এরিয়া মানে হচ্ছে 144, হাইট কত বলে দিয়েছিল? 17, বুঝতে পেরেছি? তাহলে এটা কত আসে? কত আসে? 816, আমার আসছে 816, তোমার কত আসছে? হ্যাঁ 816 কী হবে? সেন্টিমিটার কিউবড, রাইট? সো 816 এটা চলে আসলো। বলছি ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল CEB। আচ্ছা কোনটা এটা? এটা বুঝিনি, খেয়াল করে দেখো। বলছে CEB মানে হচ্ছে এইখানে এই অ্যাঙ্গেলটা, বুঝতে পারছি? আচ্ছা সো এটা যদি 19 হয়, এটাও 19 না? পিরামিডের উপরে সাইডগুলো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, বুঝতে পারছো? তা আর এটা তো আমরা 12 বের করেছি না, এটা 12 বের করেছি না? তাহলে ডিরেক্টলি কোসাইন রুল দিয়ে এটা বের করতে পারবো না অ্যাঙ্গেলটা ডিরেক্টলি? ওর কেউ যদি কোসাইন রুল ইউজ করতে না চাও, সেইখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারো, ঠিক আছে? তখন এটা কোথায় হবে? এটা মিড পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এটা 6 হয়ে যাবে, আর এটাকে লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ θ/2, মানে এটা পুরোটা যদি থিটা হয় তাহলে এক সাইডে θ/2 হবে, তখন সোকাতো দিয়ে বের করা যায়। আমি কোসাইন রুল দিয়ে করে দিচ্ছি, বুঝতে পারছো? বুঝতে পেরেছো?
Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি কোসাইন রুলের রেসপেক্টে? খেয়াল করে দেখো, 12 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 19 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার মাইনাস 2 টাইমস 19 টাইমস কস ওই অ্যাঙ্গেলটাকে বললাম থেটা। তাহলে হচ্ছে আমরা এটাকে এসে লিখি, তাহলে হচ্ছে কী লিখতে পারতেছি? 2 টাইমস 19 টাইমস কস থেটা ইজ ইকুয়ালস টু 19 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এইটাকে ডিরেক্টলি কস থিটাকেও সাবজেক্ট বানায় লিখতে পারতাম, বাট আমি সবসময় এই একটা কনভেনশনে থাকাটা পছন্দ করি, আর আমি সবসময় লেন্থের রেসপেক্টে লিখি কোসাইন রুলটা। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা কত আসে? কস থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কত চলে আসবে বলো? কস থিটা ইজ ইকুয়ালস টু 19 স্কোয়ার টাইমস প্লাস 19 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এটা লিখি 19 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইড বাই 2 টাইমস 19 কত আসে? এটা চলে আসে হচ্ছে 289। আচ্ছা, আমি এটা লিখি, থিটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স, ঠিক আছে? আমি এক্স্যাক্ট ফর্মেটে লিখতেছি 289 ডিভাইড বাই 361, ঠিক আছে? 361, তাহলে এটা কত চলে আসবে? 36.816। সো আমি 1 ডেসিমাল প্লেসে লিখলে, আচ্ছা এটা মনে হয়নি, লাইক তারা বি, আমি কি ঠিক মতো লিখছি? সিবিই, ও ক্র্যাপ, আমি কোনটা বের করছি খেয়াল করে দেখো। ক্র্যাপ, কোনটা বের করছি খেয়াল করছো? চাইছে কোনটা আমরা বের করছি? আমি এইটা বের করছি। আমাদের কাছে তো চাইছে সিবি, এইটা চেয়েছে। কেউ কিছু বলো নাই কেন? আচ্ছা, এটা তো বের করছি না, এটা হ্যাঁ এটা দিয়েও হবে, এই যে মাত্র বের করলাম না, এটা দিয়েও হবে। হ্যাঁ, সো এটা এক্স হলে এটাও এক্স, রাইট? সো লাইক সিন্স আমরা যেটা করছি করেই ফেলছি, এটা কিন্তু আর মুছবো না আমি এটা, ঠিক আছে? তো এটা কত? এটা আসছে 36.8, ঠিক আছে? এটা আসছে 36.8। সো আমি এখন লিখতে পারি এক্স প্লাস 36.8, এক্স প্লাস এটা আমি যেটা করলাম এটা কী বলে জানো? ইম্প্রোভাইজেশন। বুঝতে পারছো? সো লাইক ইম্প্রোভাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মানে একটা মানে লঙ্গার ডিরেকশনে চলে যেতেই পারি, বাট দ্যাট ডাজন্ট মিন আমাকে আবার স্ক্র্যাচ থেকে করতে হবে। সো এক্স শুড বি 180 মাইনাস 36.8 ডিভাইডেড বাই 2, কত আসে? 71.59। সো আই ক্যান রাইট সে 71, এক্স আসে হচ্ছে তোমার 71.59। সো আই ক্যান রাইট এক্স হচ্ছে 71.6। বুঝে গেছে? সো 71.6, ক্লিয়ার? সো লাইক কখন যদি এক্সামে এরকম হয় যে লাইক ইউ থটস অ্যাবাউট সামথিং এলস, বাট লাইক পরে দেখলা যে আসলে ইট আস্কড সামথিং মানে আদার দ্যান হোয়াট ইউ হ্যাভ মানে অলরেডি থট, তখন হচ্ছে যে আমরা এটাকে মানে একটা হচ্ছে সম্পূর্ণ কেটে দিয়ে স্ক্র্যাচ থেকে করা, আরেকটা হচ্ছে আমরা চিন্তা করবো যে এখানে কোনো মানে ইম্প্রোভাইজেশন করার স্কোপ আছে কিনা। ক্লিয়ার? এটা ছাড়া তো আগে স্যার করার ওয়ে ছিল না। না, ওয়ে ছিল তো, কেন ছিল না? তুমি যদি প্রথম থেকে কোসাইন রুল এটাকে ইউজ করতা, এটার এগেনস্টে, যে এইটা কোসাইন রুল এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ইউজ করতা, কোনো সমস্যা নাই, করতে পারতা। তারপরে শোকাতো দিয়ে করতে পারতা। এইটা ছাড়া ওয়ে ছিল না, এটা ভুল ধারণা। এটা ছাড়া অনেকগুলো ওয়ে আছে। ওকে, আমাদের শেষ না পেপার? আল্লাহ হাফেজ তাহলে। ওকে, কপি করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই। তাশফিক, বাই বাই।